ঠিক আছে, আমি তাহলে শুরু করি। দেখো, তোমাদের যে স্পিনিং অ্যান্ড রোলিং মোশন, হ্যাঁ, আমাদের ফ্রিকশনে আমাদের ফার্স্ট টাইপ অফ মোশন হচ্ছে তোমার স্লাইডিং। সেকেন্ড টাইপ মোশন হচ্ছে তোমার যেটা আমি লাস্ট গত ক্লাসে করালাম, তোমার ওভারটার্নিং অর টিপিং। আর থার্ড টাইপ অফ মোশন হচ্ছে তোমার স্পিনিং। এবং ফোর্থ টাইপ মোশন হচ্ছে তোমার রোলিং। আজকে আমি তোমাদের যে প্রবলেম করাবো সেটা সেটা দেখো। এটা খুব 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 ইম্পর্টেন্ট প্রবলেম, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রবলেম দেই। হ্যাঁ, তোমার একটা 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 ড্রাম, সেটা তোমার এখানে একটা ভার্টিক্যাল, এখানে একটা তোমার ভার্টিক্যাল একটা একটা গ্রেড আছে তোমার। এখানে দেখো, এখানে এখানে একটা ভার্টিক্যাল, এখানে একটা ভার্টিক্যাল গ্রেড। হ্যাঁ, ভার্টিক্যাল একটা সারফেস, আর এখানে একটা হরিজন্টাল সারফেস। এখন তুমি এটাকে তুমি এই এই অয়েল ড্রামটাকে অথবা একটা একটা রোলার যাই হোক, তুমি এটাকে এখানে এইভাবে তুমি এটাকে একটা কিউ ফোর্স দিয়ে তুমি এটাকে টেনে টেনে এটার উপর দিয়ে তুলবে আর কি। এখন তোমার এখানে মোশন দুইভাবে ইনিশিয়েট করতে পারে। একটা হতে পারে তোমার, তুমি যখন কিউ যখন আস্তে আস্তে বাড়াবে, তখন প্রথম স্টেজে হয়তো এমন হবে যে এটা এটা স্পিনিং শুরু করলো আর কি। এটা এটা এই 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 সারফেস তোমার এখানে, তোমার এখানে যে সারফেস দুটো আছে তোমার, এখানে এই সারফেসটা তোমার এখানে এই যে কন্ট্যাক্ট পয়েন্ট, আর এখানে যে কন্ট্যাক্ট পয়েন্ট, এই দুটো কন্ট্যাক্ট পয়েন্টে তোমার কন্ট্যাক্ট রেখে এটা এটা ঘুরবে। এবং এটা এটা ঘুরবে কিভাবে দেখো, এটা যদি তুমি যে এদিকে যদি এটাকে টানো আর কি, তাহলে এটা কিভাবে ঘুরবে? এটা কি ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? স্পিনিং যে হবে, এটা ক্লকওয়াইজ অ্যান্টি না অ্যান্টি ক্লক? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এটা অ্যান্টি এটা ক্লকওয়াইজ। হ্যাঁ, এটা ঘুরবে তোমার এইভাবে, তাই না? দেখো দেখাচ্ছে। হ্যাঁ, এটা এটা হয়তো এইভাবে এইভাবে ঘুরবে। কারণ যখন স্পিনিং হবে তখন কিন্তু এই যে দুটো পয়েন্ট, এটাকে যদি আমি যদি এ বলি, হ্যাঁ, এটাকে যদি আমি এ বলি, আর এটাকে যদি আমি বি বলি, যখন এটা স্পিনিং করবে তখন এই এই রোলারটার বা এই ড্রামটার তোমার তোমার দুই জায়গাতেই তোমার কি থাকবে? কন্ট্যাক্ট থাকবে, এক পয়েন্ট এ অ্যান্ড এক পয়েন্ট বি। এবং কন্ট্যাক্ট রেখে এটা স্পিনিং করবে। তারপরে যদি তুমি যদি কিউ যদি আরো বাড়াও, তাহলে এটা আস্তে আস্তে উঠে আসবে। যখন উঠে আসবে তখন এতে কন্ট্যাক্ট থাকবে কিন্তু বিতে কন্ট্যাক্ট হারাবে। কাজে রোলিং এর সময় যখন রোলিং হবে তখন শুধুমাত্র এতে কন্ট্যাক্ট থাকবে, আর যদি যখন স্পিনিং হবে তখন তোমার এ এবং বি এই দুই কন্ট্যাক্ট পয়েন্টই তোমার কন্ট্যাক্ট থাকবে। আর আমাদের এখানে প্রবলেম হচ্ছে যে তোমার কিউ হলে কত হলে এখানে ইম্পেন্ডিং স্পিনিং হবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে তোমার ইম্পেন্ডিং স্পিনিং হবে, কাজে এটা কিন্তু ইম্পেন্ডিং মোশনের প্রবলেম, ইম্পেন্ডিং স্পিনিং। এখন তোমার যখন এটা এটা যখন তোমার এইভাবে রোটেট করবে, তখন ফ্রিকশন ফোর্সগুলি কিভাবে ডেভেলপ করবে? ফ্রিকশন ফোর্সগুলি এবং নর্মাল রিয়াকশনগুলি তোমার কিভাবে ডেভেলপ করবে দেখো। তোমার এখানে এটাকে আমি কি বলবো? এন বি। এটা যদি দেখো, এটা যদি এইভাবে ঘুরে, তাহলে এই 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 বি, এটা এটা তো এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? তাহলে এটা কি ডান দিকে, ডান দিকে না ডান দিকে? কাজে ফ্রিকশন ফোর্স হবে কোন দিকে? এইদিকে। হ্যাঁ, এটা হলো ফ্রিকশন ফোর্স, এফ বি। এখানে হলো নর্মাল রিয়াকশন, এনে। আর এটা দেখো, এটা এই নিচের দিকে নেমে আসতেছে না? যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন এটা কি নিচের দিকে নেমে আসতে যাচ্ছে। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে হবে? ফ্রিকশন ফোর্স হবে তার অপোজিট ডাইরেকশন, তার কাজেই উল্টা দিকে। হ্যাঁ, যে এই হচ্ছে তোমার ফিউজ ডায়াগ্রাম। এটা হচ্ছে এন এ, এটা হচ্ছে এন বি। এটা এটা এন এ, এটা এন বি, এটা এফ বি, এবং এটা এফ এ। এখানে তোমার নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। এবং এখানে কয়টা ইকুয়েশন? এফ এক্স জিরো, এফ ওয়াই জিরো এবং মোমেন্ট জিরো। আর এখানে আরো দুইটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ইম্পেডিং ইম্পেডিং মোশনের। তো সেটা কি হবে? একটা হবে এফ ইকুয়াল টু এফ এ প্রাইম, একটা হবে এফ বি ইকুয়াল টু এফ বি প্রাইম। এফ এ প্রাইম কার সমান হবে? সেটা হবে তোমার এখানকার ফ্রিকশন কোফিশিয়েন্ট ইন্টু এন এ। আর এফ বি প্রাইম কত হবে? এখানকার ফ্রিকশন কোফিশিয়েন্ট ইন্টু এন বি। হ্যাঁ, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে লিমিটিং ফ্রিকশন ফোর্স এফ প্রাইম যেটা, সেটাকে সেটাকে আমরা কিভাবে বলি? কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মাল্টিপ্লাই বাই নর্মাল রিয়াকশন। আর এখন এখানে তোমার যে ফ্রিকশন কোফিশিয়েন্ট তোমার কি বলা হয়েছে? ফর অল সারফেসেস আর 0.5। ফ্রিকশন কোফিশিয়েন্ট কত বলা হয়েছে দেখো। কোয়েশ্চেন কমিশন বলেছে এফএস ইজ 0.5 ফর অল সারফেসেস। আর এই ড্রামের ওয়েট হচ্ছে 1500 নিউটন। আর এখানে যখন ফিউল ডায়াগ্রাম আঁকবে তখন অবশ্যই ড্রামেরও কি থাকবে? ড্রামেরও ওয়েট থাকবে। আর যখন দেখো তুমি এটা ফিউল ডায়াগ্রাম দেখো, হ্যাঁ, এখানে ড্রামেরও কিন্তু অবশ্যই ওয়েট কিন্তু থাকবে।
এই হচ্ছে তোমার ফিউরি ডায়াগ্রাম, ঠিক আছে? তোমার এই হচ্ছে তোমার এটা ফিউরি ডায়াগ্রাম। তাহলে তাহলে এটা হচ্ছে এন এ, এটা হচ্ছে এন বি, এটা হচ্ছে এফ বি, এটা হচ্ছে এফ এ, আর এটার ওয়েট। তাহলে এখানে আননোন কয়টা? আর কিউ তো তোমার তুমি এটাকে পুল করতেছো কিউ ফোর্স দিয়ে। তাহলে এখানে আননোন কি কি? এন এ, এন বি, এফ এ, এফ বি আর কিউ। আচ্ছা, আমরা যখন এটা সলভ করবো তাহলে ইকুয়েশন কি কি? এফ এক্স জিরো, এফ ওয়াই জিরো, মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইন দ্য প্লেন ইজ জিরো, আর এফ এ ইকুয়াল টু এফ এ প্রাইম, এফ বি ইকুয়াল টু এফ বি প্রাইম। তাহলে এখন তুমি দেখো এটার সলিউশন দেখো। তুমি যদি একটা 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 এবং আমরা মোমেন্ট কোথায় নিবো? আমরা মোমেন্ট নিবো অ্যাবাউট দ্য সেন্টার। মোমেন্ট অ্যাবাউট সেন্টার নিলে মোমেন্ট কোনটা কোনটা জিরো হবে দেখো। তোমার এন এর মোমেন্ট জিরো হবে, ওয়েটের মোমেন্ট জিরো হবে, আর এন বি এর মোমেন্ট জিরো হবে, তাই না? এন এ এন বি আর এন এ এন বি কোন দিক দিয়ে যাবে? এন এ এন বি তোমার কোন দিক দিয়ে যাবে, তাই না? এন এ যাবে কোন দিক দিয়ে? এন এ যাবে এই সেন্টার দিয়ে, এন বিও যাবে তোমার এই সেন্টার দিয়ে, তাই না? সো এন এ এন মোমেন্ট জিরো হবে। আর আর মোমেন্ট দিবে কে কে? কিউ দিবে, এফ এ দিবে এবং এফ বি দিবে। ওয়েটের মোমেন্টও জিরো হবে। অ্যাবাউট দ্য সেন্টার তুমি যে মোমেন্ট নাও, ওয়েটের মোমেন্টও জিরো হবে। এখন তুমি যদি সামেশন এফ এক্স জিরো করো তাহলে কি আসবে? মাইনাস কিউ প্লাস এন এ আর মাইনাস এফ বি, প্লাস এন এ মাইনাস এফ বি। তাহলে তাহলে তোমার কি হচ্ছে? তোমার এন এ মাইনাস এফ বি। আর এফ ওয়াই জিরো করলে -1500, তারপরে তোমার কি দেখো, প্লাস এফ এ প্লাস এন বি, প্লাস এফ এ প্লাস এন বি। আবার এন বি সমান কি? এফ এফ বি সমান কি? এফ বি সমান হলো এফ বি প্রাইম, তাই না? তাহলে এফ বি প্রাইম সমান কত? হাফ ইন্টু এন বি। তাহলে এন বি সমান কত হবে? 2 এফ বি। এটা এখানে দেখিয়েছি, তাই না? এখানে আমি দেখা দেখাচ্ছি। তাহলে এন বি সমান 2, এখানে ফ্রিকশন কোফিসিয়েন্ট হচ্ছে হাফ। তাহলে এন বি সমান 2 এফ বি। তাহলে এখানে এফ এ প্লাস 2 এফ বি ইকুয়াল টু 1500। আর তুমি যদি মোমেন্ট নাও, কিউ এখানে আরটা কি? হোয়াট ইজ আর? আর ইজ দ্য রেডিয়াস। হ্যাঁ, এই আর এখানে যাই হোক না কেন, তাহলে কিউ ইন্টু আর অ্যান্টি ক্লকওয়াইজ, এফ বি ইন্টু আর ক্লকওয়াইজ, আর এফ ইন্টু আর ক্লকওয়াইজ। তাহলে কিউ ইন্টু আর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এফ ইন্টু আর ক্লকওয়াইজ, আর এফ ইন্টু আর ক্লকওয়াইজ। তাহলে কিউ সমান কত হবে? এফ এ প্লাস এফ বি, তাই না? আর আসলে সবগুলি ক্যান্সেল করবে। এই প্রবলেমে তোমাকে যদি রেডিয়াস, এটা যদি ডায়ামিটার না দেওয়া থাকে, হ্যাঁ, তুমি ডায়ামিটার যাই ধরো না কেন, তোমার মোমেন্টাম কি হবে? এখানে মোমেন্টাম সবগুলি হচ্ছে তোমার কিউ এর মোমেন্টাম, এফ এর মোমেন্টাম এবং এফ বি এর মোমেন্টাম, সবগুলি মোমেন্টাম কত? রেডিয়াস অফ দা ড্রাম। হ্যাঁ, তাহলে তোমার কিউ সমান হচ্ছে এফ এ প্লাস এফ বি। হ্যাঁ, তাহলে এই কিউ আর এই কিউ আমি ইকুয়েট করলাম, দেখো এইটা, এই কিউটা কিউ সমান এন এ মাইনাস এফ বি, আবার এখানে কিউ সমান পাচ্ছে এফ এ প্লাস এফ বি। তাহলে এন এ মাইনাস এফ বি সমান এফ এ প্লাস এফ বি। আবার এন এ সমান 2 এফ এ, তাই না? এফ এ সমান এফ এ প্রাইম, এফ এস এন এ। তাহলে হাফ, আমাদের এটা হচ্ছে এফ এস হচ্ছে হাফ, তাহলে তোমার এন এ হচ্ছে 2 এফ এ। কাজে এন এ হচ্ছে 2 এফ এ, তাহলে এখানে তুমি এফ এ এবং এফ বি এর মধ্যে একটা রিলেশন পেলা, এফ এ ইকুয়াল টু 2 এফ বি। আবার আবার তুমি এখানে আরেকটা কি পাইছিলা? 2 এফ বি সমান এফ এ। কাজে দুটো সলভ করলে তুমি কি পেয়ে যাচ্ছ? এফ এ এবং এফ বি পেয়ে যাচ্ছ। এই দুটো সলভ করলে এফ এ এবং এফ বি পেয়ে যাচ্ছ। এবং এফ এ যখন পেয়ে গেলা, তখন কিউ সমান এফ এ প্লাস এফ বি। প্রবলেমটা কিন্তু তোমার ছোট 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 ইকুয়েশন, কিন্তু তোমাকে এই যে সলিউশন টেকনিকটা, এটা কিন্তু একটু একটু খেয়াল করে দেখতে হবে, তাই না? তোমার অনেক সময় হয়তো তোমার এফ এক্স জিরো ঠিক মতো লিখতে পারছো, এফ ওয়াই ঠিক মতো লিখতে পারছো, সমস্যার মোমেন্ট ঠিক মতো লিখতে পারছো, কিন্তু তুমি যখন সলভ করতেছো, কিউ এর ফলে যখন বের করতেছো, তখন তুমি কিন্তু বের করতে পারতেছো না। হ্যাঁ, তুমি একটা ভ্যালু, একটা একটা ইকুয়েশন বসাচ্ছ, কিন্তু তোমার কিউ আর বের হচ্ছে না। কাজে এই জন্য তোমাকে কিন্তু এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা তাহলে তোমাকে 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 কিভাবে খেয়াল রাখতে হবে দেখো। আমরা এফ এক্স জিরো করলে কি করলাম? কিউ সমান এন এ মাইনাস এফ বি। এফ আই জিরো করে এফ বি এবং এফ এর মধ্যে একটা রিলেশন পেলাম। মোমেন্ট করলে কিউ সমান এফ এ প্লাস এফ বি। তাহলে তোমার এই দুইটা কিউ তুমি যদি ইকুয়েট করো, এই দুইটাকে ইকুয়েট করলে এবং এফ বি, তখন তুমি এফ এ আর এফ বির মধ্যে একটা রিলেশন পাও। আবার আবার 2 এফ বি সমান 2 এফ এ। কাজে এই দুইটা ইকুয়েশন সলভ করলে তুমি এফ এ এবং
এফ বি বের করে ফেলো, এবং এফ এবং এফ বের করে ফেললেই তোমার কি সমান এফ এ প্লাস এফ বি। দেখো এটা কিন্তু সলিউশনটা কিন্তু একদম ছোট, কিন্তু সলিউশন টেকনিকটা কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, স্টেপ ওয়াইজ তোমাকে একটু খেয়াল রাখতে হবে তুমি মানে ইকুয়েশনগুলো কিভাবে লিখতেছো আর। হ্যাঁ, তুমি অন্যভাবে করতে পারো। হ্যাঁ, অন্যভাবে করতে পারো, তুমি সলিউশন কিন্তু রেজাল্ট একই আসবে। কিন্তু তুমি তুমি এভাবে যদি খেয়াল রাখো, তাহলে তুমি হয়তো কুইকলি তুমি হয়তো তোমার প্রবলেমটাকে তুমি কনভার্জ করতে পারবা। তাহলে এটা গেলো তোমার স্পিনিং এবং রোলিং এর। এবং এখানে তুমি এই একটা প্রবলেম দেখো, এটা তোমার করবা। সিমিলার প্রবলেম দেখো, এটা এই দুইটা প্রবলেমের মধ্যে কোনো কোনো ডিফারেন্স আছে এটার মধ্যে আর এটার মধ্যে? দেখো কোনো ডিফারেন্স আছে এটার মধ্যে? এটা এটা কিভাবে রোটেট করবে, এটা এটা কিভাবে রোটেট করবে বলো দেখি এটা। এটা যে স্পিনিং ইম্পেনিং, ক্লকওয়াইজ। হ্যাঁ এটা কিভাবে রোটেট করবে? তুমি এটা এদিকে যাচ্ছে তাই না, তাহলে এটা এভাবে ঘুরবে, তাহলে এটা এটা কিভাবে রোটেট করবে? এটা করবে ক্লক ওয়াইজ, এটা করবে তোমার ক্লক ওয়াইজ। এটা খেয়াল করো, হ্যাঁ ক্লক ওয়াইজ। তাহলে তোমার তুমি যখন ইয়েগুলা দিবা, তুমি যখন এখানে তুমি যদি এখানে এখন তোমার এটা যদি ফিল্ড ডায়াগ্রাম আঁকো, তাহলে তোমার এটা দেখতেছো তোমার, তাহলে এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কোন দিকে? নর্মালাইজেশন হবে এইদিকে, এটা এদিকে যাচ্ছে, তাহলে ফ্রিকশন হবে এইদিকে। এটা নর্মাল হবে এখানে, আর এটা এদিকে নিচের দিকে মুখ করতে চাচ্ছে, তাহলে ফ্রিকশন হবে উপর দিকে। আর এখানে এখানে আর এখানে কি দিবা? এখানে ওয়েট দিবা। ঠিক আছে। আর কিউ তো তোমার থাকবেই না, এই যে কিউ। কাজে তোমার পাঁচটা আননোন, পাঁচটা ইকুয়েশন। এফ এক্স জিরো, এফ ওয়াই জিরো, মোমেন্ট জিরো। তুমি এখানে এটাকে এ আর বি যদি বি ধরো, তাহলে এফ ইকুয়াল টু এফ এ প্রাইম, এফ বি ইকুয়াল টু এফ বি প্রাইম। এবং এটা এটা আনসার দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। কাজে এই ধরনের প্রবলেম তোমরা দেখবা কিন্তু, হ্যাঁ এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় দেই আর কি। তোমার ল্যাডারের প্রবলেম, এই প্রবলেমটা, তারপর তোমার টিপিং টিপিং ওভারটার্নিং এর প্রবলেম, হ্যাঁ। আর এটা এটা একটু একটু লেন্দি হবে, কারণ এখানে তোমার এই এই যে গ্রেডটা, এটা এটা তোমার কি, এটা তোমার ইনক্লাইন। তখন তোমার যে এক্স ওয়াই কম্পোনেন্ট করলে, সামেশন এফ এক্স এফ ওয়াই জিরো করলে, তখন তোমার হয়তো এই এখানে যেটা আসবে, এখানে যে ইয়েটা আসবে, এখানে যে এই তোমার কম্পোনেন্ট হবে তাই না? হ্যাঁ, এটা তোমার ফেসের মধ্যে এই ধরনের প্রবলেম আছে আর কি। সিমিলার প্রবলেম তোমার এখানে গ্রেডটা হচ্ছে ইনক্লাইন, এখানে গ্রেডটা হচ্ছে ইনক্লাইন, এটাও তো ক্লকওয়াইজ ঘুরবে তাই না? এটাও তো ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ, এটাও তো তোমার ক্লকওয়াইজ ঘুরবে। তোমার তোমার কি আমাকে কি শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। একটু আনস্টেবল দেখাচ্ছে আমার এখানে ইন্টারনেট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটাও তোমার করে দেখতে পারো। হুম। হ্যাঁ, বাট এটা এটা রিলেটিভলি একটু ইজি, এটা রিলেটিভলি এখানে এখানে বুঝতেছো তো এখানে ডিফারেন্সটা কি হচ্ছে? এখানে তোমার এই যে এখানে যখন নর্মাল রিয়াকশনটা হবে, এই নর্মাল রিয়াকশনটা এইভাবে যাবে তাই তো। আর এখানে নর্মাল রিয়াকশন যাবে এইভাবে। আর এটা যখন এই এইভাবে ঘুরবে, তখন এটা যাবে এইদিকে তাই না? আর এটা যখন এইভাবে ঘুরবে, তখন এটা যাবে এইভাবে এইদিকে তাই না? সো তুমি যখন এফ এক্স এফ ওয়াই জিরো করবে, তখন এগুলো কম্পাউন্ড আসবে তাই না? এবং এখানে অ্যাঙ্গেলটা কত হবে তোমার? এই নর্মালের সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। নর্মালের সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। এবং তুমি এক্স ওয়াই কিউআই নিবা, এক্স ওয়াই এখানে এক্স ওয়াই কিউআই নিয়ে কাজ করবা। হ্যাঁ, এক্স ওয়াই কিউআই নিয়ে কাজ করবা। এক্স ওয়াই নিবা তোমার, এদিকে এক্স পজিটিভ, এদিকে ওয়াই পজিটিভ। ঠিক আছে, এটা এটা তোমরা করে দেখতে পারো। বাট আমি পরীক্ষা তোমাদের এই দুইটাই হয়তো ভার্টিক্যাল এবং হরিজন্টাল কেটে দেই আর কি, তাহলে তোমার তাড়াতাড়ি করতে পারো আর কি। তো আমি এখন তোমার বেল্ট ফ্রিকশনে চলে যাব। হ্যাঁ, এখন আমরা দেখো নতুন টপিক তোমাদের ফ্রিকশনের মধ্যে লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে তোমার বেল্ট ফ্রিকশন। বেল্ট ফ্রিকশন দেখো পার্ট 4, বেল্ট ফ্রিকশন, হ্যাঁ। আমরা এর আগে দেখো তোমার যে সমস্ত প্রবলেমগুলো করেছিলাম তোমাদের পুলি নিয়ে আর কি, সেখানে তোমার পুলির দুই এন্ডে কি ছিল? টেনশন ইকুয়াল ছিল। কেন? বিকজ পুলির সাথে তোমার কেবলের কোনো ফ্রিকশন আমরা ধরি নাই, তাই তো? আর এখানে এখানে তোমার বেল্ট বলা হচ্ছে, বেল্টটা কি একটু একটু এটা একটু উইথ বেশি, এই তো। কেবলটা তোমার মোটামুটি উইথ কম হয়, বা এটা একটা সার্কুলার ক্রস সেকশন হয়। আর বেল্টের বেলা তোমার এটার উইথটা বেশি। এখন তোমার এই বেল্টের সাথে তোমার যদি এই যে শ্যাফট বা পুলি, এর সাথে যদি ফ্রিকশন হয়, তাহলে তোমার
এটা যদি এদিকে, এটা যদি তোমার ধরো তোমার এটা যদি এদিকে যদি মুভ করে, আর এখানে যদি ফ্রিকশন হয়, তাহলে কোন ফ্রিকশনটা, কোন টেনশনটা বড় হবে? এটা যদি এদিকে মোশন হয়, তাহলে টি1 অবশ্যই তোমার টি2 চেয়ে বড় হবে, তাই না? আর যদি এদিকে মোশন হয়, তাহলে টি2 বড়, তোমার টি1 এর চেয়ে বড় হবে, কেননা মোশনটা তো হবে তোমার এই ফ্রিকশনটাকে ওভারকাম করে। হ্যাঁ, ফ্রিকশনটাকে ওভারকাম করে। আর ফ্রিকশন হচ্ছে তোমার কোন সারফেসের? ফ্রিকশনটা হচ্ছে তোমার কোথায়? তোমার এখানে যে ফ্রিকশন হবে, এই ফ্রিকশনটা হচ্ছে তোমার এই এই এখানে, তাই না? ফ্রিকশনটা হচ্ছে তোমার এই 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 সাবজেক্টের জন্য এইখানে। আর এখানে তোমার এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে থিটা ইন রেডিয়ান। দেখো ওই যে পাশে যেটা দেওয়া আছে, এটা হলো থিটা ইন রেডিয়ান। এখন কোনটাকে আমি কি বলবো? যেদিকে মুভ করবে সেটাকে আমি বলবো কি, যেটা হায়ার টেনশন সেটাকে আমি বলবো হলো টাইট টেনশন। যদি এদিকে মুভ করে, তাহলে টি1 হচ্ছে টাইট টেনশন, টি2 হচ্ছে তোমার স্ল্যাক টেনশন। থিটাটা কি? তোমার এই যে সারফেসে তোমার কি হচ্ছে, যে সারফেসে তোমার ফ্রিকশন হচ্ছে, ওই সারফেসের সাথে তোমার সেন্টার অফ দ্য পুরীতে যে অ্যাঙ্গেলটা, এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে থিটা কত? পাই/3 রেডিয়ান। হ্যাঁ, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে পাই/6 রেডিয়ান। আর পুরীটা যদি এমন যদি হয়, এমন ধরো তোমার এরকম হলো, তোমার ধরো যদি এরকম হয়, আহ তোমার যদি 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 এইভাবে যদি হয়, এদিকে এবং এইদিকে মনে হয় এইভাবে যদি ফ্রিকশন হয়, হ্যাঁ, তাহলে তাহলে তোমার থিটা ভ্যালু কত? তাহলে কোন সারফেস ফ্রিকশন হচ্ছে? এই সারফেস ফ্রিকশন হচ্ছে, তাই না? তাহলে তোমার থিটা ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। এটা, তাই না? থিটা ভ্যালু হবে তোমার 90 ডিগ্রি। তার মানে কি, এটা হলো পাই/2। হ্যাঁ, আমরা সবসময় এটা রেডিয়ানে রেডিয়ানে বলবো, পাই/2 রেডিয়ান। আর যদি এমন হয় যে তোমার ধরো এরকম, হ্যাঁ, এবং তোমার ফ্রিকশনটা হচ্ছে মনে করো তোমার এইভাবে, একটা টাইট টেনশন, একটা স্ল্যাক টেনশন, হ্যাঁ, তখন তোমার থিটা ভ্যালু কত? পাই। থিটা ভ্যালু হচ্ছে পাই/রেডিয়ান। ঠিক আছে? এটা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, তোমার এই হচ্ছে সেন্টার, তাই না? তাহলে তো এই এই হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা, তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এটা, অ্যাঙ্গেলটা কোনটা হচ্ছে? অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এটা যদি সেন্টার হয়, তাহলে দিস ইজ ইউর অ্যাঙ্গেল, সো উইচ ইজ পাই/রেডিয়ান অর 180 ডিগ্রি। এখন তোমার এই যে চারটা প্যারামিটার এখানে কি কি দেখো? টি1, টি2, যেদিকে মোশন হবে সেটা হচ্ছে টাইট টেনশন টি1। হ্যাঁ, আর বাকি বাকি টেনশনটা হবে তোমার স্ল্যাক টেনশন। আরেকটা হচ্ছে তোমার থিটা, তোমার যে সারফেসে বেল্টের সাথে পুলির যে সারফেসে তোমার ফ্রিকশন হচ্ছে, সেই সারফেসটা সেন্টারে যে অ্যাঙ্গেল করে, সেটা হচ্ছে থিটা, থিটা/রেডিয়ান। আর এখানকার ফ্রিকশন কোফিশিয়েন্ট হচ্ছে তোমার এফ, তাই না? এখানে চারটা প্যারামিটার, একটা টি1, একটা টি2, একটা থিটা, একটা এফ। এখন এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যেটা তোমার ফেরেসের বইতে তোমার সেই এটা তোমার ডিরাইভ করা আছে। সেই ডিরাইভেশনে আমি যাবো না। আমি স্ট্রেট ভাবে তোমাদের এটা দেখাচ্ছি যে এদের মধ্যে যে রিলেশন, সেটা সেটা কি। সেটা হচ্ছে এই রিলেশন হচ্ছে তোমার এটা। সো দিস ইজ দ্য রিলেশন, যে তোমার টি1 = T2 / F থিটা রেডিয়ান। ই টু দি পাওয়ার কিন্তু পাওয়ার হচ্ছে তোমার F × থিটা, F × থিটা রেডিয়ান। হ্যাঁ, F × থিটা রেডিয়ান। এখন তুমি যদি এফ জানো, তুমি যদি থিটা জানো, তুমি যদি টি2 জানো, তাহলে তুমি টি1 বের করতে পারবা, টাইট টেনশন। অথবা তুমি যদি টি1 জানো, হ্যাঁ, তুমি যদি এফ জানো, থিটা জানো, তাহলে তুমি টি2 বের করতে পারবা। হ্যাঁ, অথবা তুমি যদি থিটা জানো, টি1 জানো, টি2 জানো, তাহলে তুমি এফ বের করতে পারবা। হ্যাঁ, কাজে চারটার মধ্যে, চারটা আননোনের মধ্যে তুমি যদি তিনটা যদি জেনে থাকো, তাহলে তুমি ফোর্থ আননোনটা তুমি বের করতে পারবা। কাজে আমাদের এই বেল ফ্রিকশন কিন্তু অত অত
এখানে এখানে তোমার কিন্তু কোনো FX0 FY0 এই ধরনের কোনো ইকুয়েশন নাই, এটা স্ট্রেট আমরা এই ইকুয়েশন ইউজ করে আমরা সলভ করবো। হ্যাঁ, এখানে কিন্তু তোমার স্ট্যাটিক্সের কোনো ইকুয়েশন নাই, বাট এটা ডিরাইভ করার সময় ইকুয়েশন ইউজ করছে। কিন্তু আমরা 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 বেসিক্যালি যখন বেল্ট ফ্রিকশনের প্রবলেম করবো আমরা এই ইকুয়েশন ইউজ করবো, T1 সমান T2 ই টু দি পাওয়ার F থিটা। হ্যাঁ, থিটা ইজ মেজার ইন রেডিয়ান। এবং T1 এখানে কোনটা বড় টেনশন, T1 না T2? যেদিকে T1। হ্যাঁ যেদিকে বেলটা মুভ করবে সেই টেনশনটা হচ্ছে T1। হ্যাঁ, আর 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 অন্য টেনশনটা হচ্ছে T2। কেন? কেননা তোমার T1 T2 চেয়ে বড় হবে কেন? ফ্রিকশনটাকে ওভারকাম করেই তো এটা 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 মুভ করবে। হ্যাঁ, এই জন্য তোমার T1 উইল বি মোর দেন T2। একটা হচ্ছে টাইট টেনশন, একটা হচ্ছে তোমার স্ল্যাক টেনশন। আচ্ছা, এখন দেখো এই যে এক্সপ্রেশন আমি যেটা দেখালাম, হ্যাঁ, সেটা সেটা কার জন্য? ফর টু, ফর সিঙ্গেল পুলি নাকি? এটা কার জন্য? ফর এ সিঙ্গেল পুলি। সিঙ্গেল বলি। হ্যাঁ, এখন এমন তো হতে পারে যে তোমার একাধিক পুলি থাকতে পারে, তাই না? তাহলে তোমার এই এই এক্সপ্রেশনটা কিভাবে আমি মানে রিভাইজ করব? ফর ফর এ নাম্বার অফ পুলিশ, দিস এক্সপ্রেশন ইজ ফর সিঙ্গেল পুলি, সো হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর এ নাম্বার অফ পুলিশ? এই এক্সপ্রেশনটাই। তাহলে তাহলে তুমি দেখো যে এখানে দেখো, এখানে তোমার চারটা চারটা পুলি দেখানো হয়েছে, তাই না? তাহলে তোমার এটা এখানে দেখো যে T1, তারপর এটা এর উপর দিকে গেছে, এটা এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে আসছে। এবং এটা যদি এদিকে ইম্পেন্ডিং মোশন হয়, কোন দিকে? এদিকে যদি ইম্পেন্ডিং মোশন হয়, এদিকে যদি ইম্পেন্ডিং মোশন হয়, তাহলে কোনটা বড়, T1 বড় না T2 বড়? T1। T1 বড়। আচ্ছা, T1। এখন তুমি যদি এই এই এটাকে যদি এখন তোমার এখানে এক রকমের ফ্রিকশন হচ্ছে F1, এখানে আরেক রকমের ফ্রিকশন হচ্ছে F2, F3, F4। কাজেই তোমার এখানে যে টেনশন, এখানে টেনশন ডিফারেন্ট, আবার এখানকার টেনশন এখানকার টেনশন ডিফারেন্ট, এটা আবার এখানে ডিফারেন্ট, এখানে আবার এখানে ডিফারেন্ট, যেহেতু তোমার ফিশন হচ্ছে। এখন তুমি যদি প্রত্যেকটা পুলিটাকে যদি কেটে ফেলো, আমি আমি প্রত্যেকটা পুলিকে আমি আলাদা করে কেটে ফেললাম। হ্যাঁ, এখন তোমার তুমি যে দেখো, এখন এখন তুমি যদি এগুলা লেখো, তাহলে এটা 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 কোন দিকে হবে? এটা এটা এদিকে, এই তো। এটা কোন দিকে হবে? এটা এদিকে। তো এটা যদি T1 হয়, এটা তো T2, তাই না? এটাকে যদি আমি T3 বলি, তাহলে এটাও হবে T3। আবার এটার জন্য এটা হলো এদিকে, এটার জন্য এটা হচ্ছে এদিকে। তাহলে এটা যদি T3 হয়, এটা যদি এটাও T3, এটাও T3, তাহলে এটা হবে T4, এটাও T4। আর এটা হবে T5, এটাও হবে T5। তাহলে আমি যদি এই ভ্যালু যদি লিখি, দেখো এটাকে আমি কি বলছি? এটাকে বলছি আমি T3। তাহলে এটাও তোমার T3, এটা তোমার T4, এটা এটাও T4, কারণ কারণ এটা তো পুলি পড়তে যায়নি, তাই না? একই একই কেবল। আর এটা তো পুলি পড়তে পাস করছে, তাহলে এটা তোমার T5, এটাও তোমার T5। এখন এই পুলির জন্য ট্যাগ টেনশন কত? T1 বড় নাকি T3 বড়? T1। হ্যাঁ, T1 বড়, তাই না? T1। কারণ এটা তো মুভ করছে তো এভাবে, এটা যদি এদিকে যায় এটা এভাবে মুভ করছে, তাই না? আচ্ছা, তারপরে এখানে T3 আর T4 এর মধ্যে কোনটা বড়? T3। T3 বড়। T4 T5 এর মধ্যে কোনটা বড়? T4 বড়। হ্যাঁ, T4। আর T5 আর T2 এর মধ্যে কোনটা বড়? T5 বড়, T2 ছোট। কারণ কারণ মোশন তো এদিকে হচ্ছে, মোশন তো এদিকে, মোশন তো এইভাবে হচ্ছে না, এভাবে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে যাচ্ছে, তারপরে এইভাবে যাচ্ছে। কাজ তাহলে এখন আমি প্রত্যেকটার মধ্যে আমি ইকুয়েশন লিখতে পারবো না? এখানে এখানে যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়, তাহলে এখানে আমি কি লিখতে পারবো? T1 সমান T3 ই টু দি পাওয়ার F1 থিটা 1। এটার জন্য কি লিখতে পারবা? T3 সমান T4 ই টু দি পাওয়ার থিটা 2 F2। এটার জন্য কি লিখতে পারবা? টাইট টেনশন হলো T4, যেটা বড়টা, তাহলে T4 সমান ই টু দি পাওয়ার F3
থিটা 3। আর এটার জন্য কি দিতে পারবা, T5 সমান e টু দি পাওয়ার F4 থিটা 4। হ্যাঁ, তাই তো? তাহলে সেটাই সেটাই আমি এখানে দেখাইছি তোমার, দেখো না, এটা কেটে কেটে দেখাইছি, দেখছো? তাহলে T1 সমান T3 সমান এটা, T4 সমান এটা, T5 সমান এটা। কাজে T5 ভ্যালু যদি এখানে বসায় দাও, T2 আসবে, তাই না? আবার আবার T4 এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও, তাহলে এখানে আসলো। আবার T3 ভ্যালু যদি এখানে বসিয়ে দাও, তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ? T1 সমান কি পাচ্ছ? T1 সমান পাচ্ছ, দেখো, T1 সমান পাচ্ছ তুমি T2, T1 তুমি পাচ্ছ তোমার T2 F1 থিটা 1। তারপর কি পাচ্ছ তুমি? এই সবগুলো তো গুণ হয়ে যাচ্ছে, তাই না? তোমার T1 কি হচ্ছে? T1, এই দেখো এখানে, T1 সমান T3 এত, T3 সমান এটা, T4 সমান এটা, T5 সমান এটা। এবং এখানে এটা টাইট, এটা স্ল্যাগ, এটা টাইট, এটা স্ল্যাগ, এটা টাইট, এটা স্ল্যাগ, এটা টাইট, এটা স্ল্যাগ। গাইস আমি ইয়া কর মিউট কর। হ্যাঁ, তোমার মিটে তার থাকো। মাইক্রোফোন অন অফ করো। তাহলে তোমার আলটিমেট তুমি তাহলে কি পাচ্ছ, যে সব মানগুলো যদি বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? T1 সমান এটা, তারপরে আলটিমেটলি T1 সমান T2 এফ থিটা 1, তারপরে এফ এফ থিটা 2, এফ থিটা 3 অ্যান্ড সো অন। এবং তখন তোমার কি কি পাচ্ছ? তখন তুমি যদি তখন এটা যদি ইয়ে হয়, তাহলে এই যে ই ইন্টু, সব তো গুণ হচ্ছে, তাই না? সবগুলি মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো তাহলে তোমার এগুলো কি হবে? তোমার এই পাওয়ারগুলি সব যোগ হয়, তাই না? পাওয়ারগুলি সব যোগ হবে। তাহলে তোমার আলটিমেট এক্সপ্রেশন কি হচ্ছে? T1 সমান T2 ই টু দি পাওয়ার F1 থিটা 1 প্লাস F2 থিটা 2, F3 থিটা 4, F4 থিটা 4। তার মানে তোমার T1 সমান T2 ই টু দি পাওয়ার সামেশন অফ F থিটা। তোমার একটা হলে কি হচ্ছে? T1 সমান T টু দি পাওয়ার T2 ই টু দি পাওয়ার F থিটা। আর যদি মাল্টিপল পুলি হয়, তাহলে তোমার ওই একই থাকবে, দুই এন্ডের টেনশনই থাকবে, কিন্তু তোমার এই ইয়েগুলি তোমার কি হবে, এফ থিটা গুলি তোমার সামেশন হয়ে যোগ হবে, তাই না? সামেশন এফ থিটা মানে কি, F1 থিটা 1, F2 থিটা 2, F3 থিটা 3। আর এখন তোমার যদি ফ্রিকশন কোফিশিয়েন্ট যদি সব জায়গায় সেম হয়, তোমার সব জায়গায় যদি ফ্রিকশন কোফিশিয়েন্ট সেম হয়, তাহলে তোমার এফটা কমন আসবে। তাহলে এফটা কমন আসবে, এফটা কমন আসলে তোমার কি হবে? এফটা যদি কমন নাও, তাহলে তোমার কি হবে? এফটা কমন হলে তোমার কি হবে? তোমার এই সবগুলো যদি এফ হয়, তাহলে তোমার এখানে এফ কমন নিলে তোমার থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস থিটা 4, তাই না? তাই তো? তাহলে এই সবগুলো যদি থিটা যদি যোগ করো, এই সবগুলো থিটা যদি যোগ করো, তাহলে তাহলে কি হচ্ছে? এই সবগুলো যদি যোগ করো, তাহলে এটা কি? এটা সবগুলি থিটার সামেশন। তাহলে এটা কখন? যখন ফ্রিকশন কোফিশিয়েন্ট সেম হবে, তখন হলো এফ থিটা টি। আর যখন ফ্রিকশন কোফিশিয়েন্ট ডিফারেন্ট হবে, তখন আলাদা আলাদা গুণ করে সাম করতে হবে। তো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তোমার যদি একাধিক পুলি থাকে, তাহলে T1 হবে তোমার T2 ই টু দি পাওয়ার F1 থিটা 1 প্লাস F2 থিটা 2 প্লাস F3 থিটা 3 অ্যান্ড সো অন, যদি তোমার সবগুলি ফ্রিকশন কোফিশিয়েন্ট ডিফারেন্ট হয়। আর যদি সবগুলি ফ্রিকশন কোফিশিয়েন্ট সেম হয়, তাহলে F ইন্টু টু দি পাওয়ার T2, T1 সমান T2 ই টু দি পাওয়ার F কমন নিলে তোমার সবগুলো থিটা যোগ হচ্ছে, তো সবগুলো থিটা যোগ করা মানে কি? টোটাল টোটাল থিটা, উইচ ইজ থিটা টি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের যখন আমরা যখন দুইটা পুলি নিয়ে কাজ করব, তখন কিন্তু আমরা কিন্তু এই ফর্মুলা লিখবো আর কি, T1 সমান T2 ই টু দি পাওয়ার F থিটা টি, অথবা F1 থিটা 1 প্লাস F2 থিটা 2। হ্যাঁ, আমাদের হয়তো দুইটা বেশি হয়তো থাকবে না, হ্যাঁ, ম্যাক্সিমাম দুইটা হতে পারে। অথবা তুমি দুইটা পুলিকে আলাদা আলাদা করে তুমি কাজ করতে পারো, তুমি দুইটা পুলিকে আলাদা আলাদা করেও তুমি কাজ করতে পারো। আচ্ছা, এখন এখন দেখো, এখানে এখানে আমি যেগুলো দেখিয়েছি আর কি, দেখো এখানে তোমার যেটা আমি আগে বলছি, তোমার এখানে 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 থিটার ভ্যালু কত, 5/2, তাই না? T1 হলো তোমার T2 চেয়ে বড়, তাহলে এখানে কি হবে? T1 সমান T2 ই টু দি পাওয়ার, কি হচ্ছে তোমার এখানে, T1 সমান টু দি পাওয়ার F1 5/2। তোমার এখানে এখানে কি হবে? এটার জন্য তোমার কি হবে? T2 সমান T1 সমান T2 ই টু দি পাওয়ার F2 পাই। আচ্ছা, যদি এরকম একটা ইয়ে থাকে, তাহলে এখানে এটা যদি
এদিকে যে মোশন হয়, এটা এটা যে T1 হয়, এটা T2 হয়, তাহলে এখানে আমি ইকুয়েশনে কি লিখতে পারবো বলো দেখি, এখানে ইকুয়েশনে কি লিখবো? T1 সমান T2, এখানে ফ্রিকশন কোফিসিয়েন্ট F3, এখানে হলো F4, তাহলে F3 π/2 প্লাস F4 π/2। এবং তোমার এগুলো যদি জানা থাকে, F3 এবং F4 যদি জানা থাকে, তাহলে তুমি এখান থেকে তুমি T1 এবং T2 মানে তুমি সম্পর্কটা পাবে। আর তোমার যদি দুইটা ফ্রিকশন কোফিসিয়েন্ট সেম হয়, তাহলে কি হবে বলো দেখি? T1 সমান e⁻ F × π/2 প্লাস পাই বাই π/2, টু প্লাস পাই বাই টু। তাহলে F পাই। তাহলে 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 এটা কি হচ্ছে? F পাই, তাই না? T1 সমান T2 e⁻ F পাই। তাহলে তাহলে এই হচ্ছে তোমার, দেখো, যে যদি তোমার যদি একাধিক পুলি থাকে, তাহলে আমাদের আমাদের প্রবলেমগুলিতে হয়তো সিঙ্গেল পুলি থাকবে না, আমাদের পুলিতে হয়তো আমাদের প্রবলেমগুলিতে হয়তো দুইটা পুলি থাকবে। কাজে দুইটা পুলি থাকলে আমরা কিন্তু ওই যে 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 ফর্মুলাটাকে আমরা একটা একটা এক্সটেনশন একটা যে করলাম, সিঙ্গেল পুলি থেকে নাম্বার অফ পুলিশ করলাম, তাহলে তখন আমরা ওই ওই এক্সপ্রেশন আমরা ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে। যদি সেম ফ্রিকশন কোফিশিয়েন্ট হয়, তাহলে F × θT। আর যদি ডিফারেন্ট ফ্রিকশন কোফিশিয়েন্ট হয়, তাহলে e⁻F1 θ1 প্লাস F2 θ2। ঠিক আছে। আর যদি সিমিলার ফ্রিকশন কোফিশিয়েন্ট হয়, তাহলে T1 সমান T2 e⁻F ইন্টু টোটাল অ্যাঙ্গেল মেজার্ড ইন পাই। আচ্ছা, এখন এখানে দেখো, এটা এটা এখানে দেখো দুটো পুলি, তাই না? এখানে কত পুলি আছে? দুটো পুলি আছে না? জি স্যার। হ্যাঁ। তাহলে তাহলে এখানে দেখো এই ভ্যালুগুলো কত কত আছে দেখো। তাহলে এখানে ট্যাগ টেনশন কত? T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু ওয়ান কত? ফিফটি। T1 এর ভ্যালু হচ্ছে কত, তোমার কত? 160 মিটার। 160। T2 এর ভ্যালু কত? 40। 40 নিউটন। আচ্ছা, এখানে তোমার বের করতে কি বের করতে বলা হয়েছে? F এর ভ্যালু বের করতে বলা হয়েছে। ইউ গেট দ্য ভ্যালু অফ F। এবং F এখানেও ফিকশন কোফিশিয়েন্ট F, এখানেও ফিকশন কোফিশিয়েন্ট F। এখন তোমার এই এই যে অ্যাঙ্গেলটা দেখো, এখানে অ্যাঙ্গেলটা একটু খেয়াল করে দেখো। এখানে তোমার এটা কিন্তু এইভাবে এইভাবে গিয়ে এইভাবে আসে, তাই না? তাহলে এখানে এখানে অ্যাঙ্গেলটা কি? এখানে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এটা, তাই না? এখানে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এইটা, তাই তো? এখানে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এইটা। আর এখানে টোটাল অ্যাঙ্গেল দেখছো, এটা এখানে এসে তারপরে এইভাবে এসে এভাবে আসে, তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেল কত দেখছো? এইটা, এইটা। দুইটা তো তাহলে সেমি অ্যাঙ্গেল না স্যার? হ্যাঁ, এখন দেখো, এখন তোমার জিওমেট্রি থেকে কিছু বের করতে হবে। তুমি দেখো এখানে এখানে দুইটা পুলিশ সেন্টার ডিস্টেন্স কত? 100 মিলিমিটার। এটা রেডিয়াস কত? এটা 15 মিলিমিটার রেডিয়াস, 30 মিলিমিটার ডায়ার। হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা একটা ইয়ের মতো আর কি, এটা একটা একটা খেলনা ধরো আর কি। হ্যাঁ। সো আর এখানে 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 কত? 50 মিলিমিটার ডায়ামিটার। ঠিক আছে। আর দুইটা একই এলিভেশন আছে, দুইটা একই এলিভেশনে আছে। আর আর তোমার কেবলটা কিভাবে যাচ্ছে দেখছো তো? কেবলটা কিভাবে যাচ্ছে? কেবলটা তোমার কিভাবে যাচ্ছে দেখছো? এই এভাবে, তাই না? এই এখান থেকে এসে, এখান থেকে এসে এইভাবে এসে এইভাবে, তাই না? এখান এই যে এই এইভাবে এসে এখানে গিয়ে তারপর তোমার এইভাবে গেল, তারপর এইভাবে এসে এইভাবে এসে এইভাবে, এই হলো তোমার কেবলটা। এখন তোমার দেখো এটা হলো 100। তাহলে এই এই অ্যাঙ্গেলটা কত? π/2। এই অ্যাঙ্গেলটা কত? π/2। আচ্ছা, এটাকে যদি আমি আলফা বলি, বা এই যে বা এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, দেখো দেখো তোমার এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, ডিফারেন্ট কালার নেই দেখো, এটাকে আমি ইরেজ করবো। আচ্ছা, এই অ্যাঙ্গেলে যদি আলফা হয়, এটা 90, এটা 90 - আলফা, তাহলে এটাও আলফা। ঠিক আছে। এটা যদি আলফা হয়, তাহলে এটা বিপরীত কোণ, তাহলে এটা আলফা। এটা 90, এটা 90 - আলফা, তাহলে এটা হলো আলফা। তাহলে এটাও আলফা, এটাও আলফা। তাহলে এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি। এখানে হলো 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি। তাহলে আমরা যদি আলফা আলফা মানটা যদি বের করতে পারি, তাহলে আমি টোটাল অ্যাঙ্গেলটা আমি বের করতে পারবো না? আমি যদি আলফা জি আলফা স্যার। হ্যাঁ, আলফা মানে জি। যদি বের করতে পারি, এখন সেই আলফাটি আমি বের করবো ফ্রম জিওমেট্রি। এখন তুমি দেখো এই যে দুটো ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল দিলে দেখো? এই
এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল না, এ বিসি আর ডিসিই। তাহলে তোমার এখানে আমরা কি লিখতে পারি? এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই সিই। তাহলে এবি এবং ডি তো জানা আছে। আমি এসি কে যদি এক্স ধরি, তাহলে সিই কত? 100 - x, তাই তো? তাহলে কিন্তু আমি কি পেয়ে যাবো বলো দেখি? কার্বন পেয়ে যাওয়া। এবি জানা আছে, এবি বাই ডিই এক্স এর মান পাবো। ইকুয়ালস টু কি? এসি বাই সিই। এসি সমান এক্স ধরলাম, তাহলে সি সমান 100 - x। তাহলে এক্স এর মান পেয়ে গেলা। তাহলে এক্স এর মান পেয়ে গেলে তুমি এখান থেকে 100 - x পেয়ে গেলা। তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেল থেকে তাহলে তাহলে তোমার সাইন আলফা কত হবে? লম্ব বাই কি? অতিভুজ, তাই না? আলফা আলফা কত হবে? লম্ব বাই অতিভুজ কোনটা? অতিভুজ এসি, তাই না? তাহলে সাইন আলফা কত হবে? এবি বাই এক্স। AB অথবা by এখান AC. অথবা এখান থেকে যদি করো, সাইন আলফা কত হবে? ডি বাই 100 - x। ভ্যালু তো একই আসবে নাকি? ভ্যালু একই আসবে। কাজে সেটাই 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 বের করা হয়েছে। তুমি দেখো, এটা সেটাই বের করা হয়েছে। তাহলে এখানে কিন্তু আমার T1 সমান T2 টু দি পাওয়ার এফ থিটা টি। থিটা টিটা কত? থিটা টিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি, এখানে 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি। কিন্তু কিন্তু এই আলফা মানটা জানা নাই। এই যে আলফাটা তুমি এই জিওমেট্রি থেকে তুমি বের করলা, হ্যাঁ? এটা যদি আলফা হয় তাহলে এটা আলফা, এটা 90, এটা 90 আলফা, এটা আলফা। এটা আলফা হলে এটা 90, এটা 90 মাইনাস আলফা, তাহলে এটা আলফা। এবং সিমিলার ট্রায়াঙ্গেল থেকে তুমি আলফাটা বের করছি, দেখছো? এখানে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা এক্স বের করছি 37.5। তাহলে সাইন আলফা থেকে আমরা আলফা বের করলাম 23.58 ডিগ্রি। তাহলে তোমার টোটাল অ্যাঙ্গেল ডিগ্রিতে কত হবে? টোটাল অ্যাঙ্গেল ডিগ্রিতে কত হবে? 90 + 90 আর 2 টাইমস অফ 23.58। তাহলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে তোমার এটা হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে পাই, আর 47.156 ডিগ্রি হচ্ছে তোমার। এটাকে ইয়েতে ভাগ করো, পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে পাই বাই 180 ইন্টু 47 করলে তোমার কত আসবে? দেখো 0.823 আসবে, তাই না? তাহলে এখান থেকে তোমার তাহলে টোটাল পাই রেডিয়ান কত কত হইলো তোমার? বুঝতে পারছো? এখানে 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি, 90 ডিগ্রি আর 90 যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা কত হলো? পাই রেডিয়ান। আর আলফা ডিগ্রি হলো 23.58 ডিগ্রি, তার দ্বিগুণ করলাম, এটা হলো 47.156 ডিগ্রি। আর এটা সমান কত রেডিয়ান? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই না? তাহলে 47.156 ডিগ্রি কত রেডিয়ান হবে? 3.96 রেডিয়ান, তাই না? তোমার পাই বাই 180 মাল্টিপ্লাইড বাই 47.156, তাহলে সবগুলো যোগ করলে এত রেডিয়ান। এখন তুমি এই ফর্মুলা বসায় দাও জাস্ট। T1 160, T2 40, ই টু দি পাওয়ার এফ, যেটা আমার আননোন বের করবা, থিটা টি। এখানে থিটা টি কেন লিখলাম বলো দেখি? যেহেতু তোমার ফিশন কোফিশিয়েন্ট সেম। আর যদি আর যদি ফিশন কোফিশিয়েন্ট ডিফারেন্ট হতো, তাহলে কিন্তু F1 থিটা 1, F2 থিটা 2 লিখতাম, তাহলে কিন্তু বের করা যেত না কিন্তু। কাজে এখানে ফিকশন কোফিশিয়েন্ট সেম হওয়াতেই কিন্তু তোমার শুধুমাত্র একটা আননোন রয়ে গেছে। আর কাজে এখান থেকে তারপরে তুমি যদি এটাকে যে ভাগ করো, তাহলে এটা 4 হবে। তারপরে তুমি তুমি দুই পাশে যদি লগ ই নাও, তাহলে 3.956 এফ হবে তোমার log E4। তাহলে সেখানে log E4 মান বের করলাম, এফ বের করলাম। ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু একটু জিওমেট্রি ইনভলভ আছে, কিন্তু এটা কিন্তু খেয়াল করবো, একটু একটু জিওমেট্রি কিন্তু ইনভলভ আছে এখানে। এটা দেখো, এটা এই প্রমাণ দেখো তো। তোমার টি এর ভ্যালু কত হলে তুমি এই এই ওয়েটটাকে লিফট করতে পারবা? তাহলে তোমার যদি এই ওয়েটে লিফট করতে হয়, তাহলে কোনটা বড় হইতে হবে? টি বড় হবে নাকি 51 বড় হবে? টি কোনটা বড় হবে? প্লাস টিটা বড় হবে, তাই না? কোনটা বড় হবে? জি টিটা বড় টি হবে। টি তাহলে তাহলে আমার এখানে এই যে তাহলে এটা এটা কোন দিকে মোশন হবে? এটা মোশন হবে কিন্তু এদিকে, এই তো ইম্পেডিং মোশন। তাহলে এখানে টাইট টেনশন কত? টি। আর স্ল্যাক টেনশন কত? 50, তাই না? মানে T1 সমান এখানে টি, আর T2 সমান হচ্ছে এখানে কত? টি টি 50। তাহলে তাহলে আমার আর এখানে আমার ফ্রিকশন কোফিশিয়েন্ট কি কি বলা হয়েছে?
for all surfaces is 0.3, for all surfaces is 0.3। তাহলে এখন তুমি দেখো যে এখানে দেখো তোমার এখানে এটা কিভাবে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এরিয়াটা এখান থেকে বোঝা যাচ্ছে, কন্ট্রাক্ট এরিয়াটা কি বোঝা যাচ্ছে? কন্ট্রাক্ট এরিয়া কোনটা দেখছো? এই এখান থেকে শুরু করে কন্ট্রাক্ট সারফেসটা এই এই শুরু করে এই এখানে আসছে ফর দ্য ফার্স্ট পুলি। আর এখানে কন্ট্রাক্ট সারফেসটা কোন দেখছো? এই এখান থেকে শুরু করে, তো এখান থেকে শুরু করে একটু, হ্যাঁ তাহলে তোমার তাহলে 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 তোমার অ্যাঙ্গেল কোনটা কোনটা হলো দেখছো? তাহলে অ্যাঙ্গেল হচ্ছে তোমার এটা, এটা একটা অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার এই এই এটা এটা। এবং যেহেতু তোমার সব সব সারফেসের সাথে তোমার তোমার হচ্ছে তোমার 0.3, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? আমরা এখানে কি লিখবো? এখানে কি লিখবো? টি সমান, আমরা এখানে কি লিখবো? টি সমান 50, তারপরে কি ই টু দি পাওয়ার, এখানে তো সেম ফিকশন তাই না? এফ, এফ জি মানে স্যার 0.3 এফ থিটা টি থিটা টি। থিটা টি মানে এখানে কত? থিটা টি মানে হচ্ছে তোমার এই ফুল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেলটা তাই না? থিটা টিটা কোন অ্যাঙ্গেলটা বলো দেখি? থিটা টি কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেল তার মানে কি এই তোমার 90 ডিগ্রি প্লাস আলফা। এখন 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 দেখো, এখন তোমার এটা কিন্তু ইনক্লাইনেশন যদি আমি আলফা ধরি দেখো, এখানেও কিন্তু জিওমেট্রি আছে দেখো। তুমি যদি এটাকে যদি আলফা ধরো তাহলে তো এটাও আলফা তাই না? তাহলে এটা 90 স্পর্শক, তাহলে এটা 90 মাইনাস আলফা, তাহলে এটা আলফা। তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি প্লাস আলফা। হ্যাঁ, 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি। আর এটা যদি আলফা হয় তাহলে তোমার দেখো এটা এটা যদি আলফা হয় তাহলে, তাই না? তুমি এটাকে যদি টানো, এই তো এটা এটা যদি আলফা হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস আলফা, তাহলে অ্যাঙ্গেল 90 মাইনাস আলফা। এটা 90, তাহলে এটা আলফা, তাহলে এই অ্যাঙ্গেল হবে 90 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস আলফা, 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি। আমি এখন ডিগ্রি লিখতেছি ধরো, হ্যাঁ। আর একটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা ডিগ্রি, এই তো মাইনাস আলফা ডিগ্রি। তাহলে কি হচ্ছে? আলফা আলফা কি হচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে? জি স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি মানে কত? পাই। তাহলে থিটা টিটা কত হলো বলো দেখি? থিটা টিটা পাই 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 হলো। ঠিক আছে, তাহলে এখন তুমি পাই বসিয়ে দিলে তুমি কি পেয়ে যাবে? এই থিটা পেয়ে যাবে না? জি ঠিক স্যার আছে, তাহলে এখানে দেখো। আচ্ছা, জি এখানে স্যার এখানে যদি তোমার ফ্রিকশন কোফিশিয়েন্ট কিন্তু তোমার সেম, এখন যদি এখানে যদি ডিফারেন্ট ফ্রিকশন কোফিশিয়েন্ট হতো আর কি, তাহলে কি আমরা প্রবলেম সলভ করতে পারতাম কিনা? আলফা আলফা অ্যাঙ্গেলটা তোমার 30 হোক ধরো, এই আলফা অ্যাঙ্গেলটা 30 হোক বা 40 হোক, যাই হোক না কেন, থিটা টি কত হয় বলো দেখি? 30 হোক, 40 হোক, 50 হোক, যাই হোক না কেন, ওই যে 90 প্লাস আলফা প্লাস 90 মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কি ক্যান্সেল করতেছে না? পাই তাই না? হইতো স্যার। হ্যাঁ, পাই হবে। জি ঠিক আছে, স্যার হ্যাঁ, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। আলফা অ্যাঙ্গেল যাই হোক না কেন, এটা থিটা থিটা কি হবে? পাই হবে। কিন্তু এখন যদি তোমার এখানকার ফ্রিকশন কোফিশিয়েন্ট যদি এফ না হয়ে পয়েন্ট, এখানে মনে করো 0.3, তাই না? আর এখানে মনে করো 0.4, তাহলে কি হতো ইকুয়েশনটা বলো দেখি? তাহলে আমি ইকুয়েশনে কি লিখতাম? টি সমান কি লিখতাম বলো দেখি? টি সমান এফ থিটা 1 এফ থিটা 2 ই স্যার টু দি পাওয়ার এফ ই টু দি পাওয়ার, তাহলে 0.3 ইন্টু কত? থিটা ওয়ান কত? 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি, এই তো 90 ডিগ্রি প্লাস আলফা ডিগ্রি, মানে এটা কিন্তু রেডিয়ান নিতে হবে, হ্যাঁ, ডিগ্রিটা কিন্তু রেডিয়ান নিতে হবে। ঠিক আছে, আর আবার প্লাস 0.4, প্লাস 0.4 কি আলফা ডিগ্রি, তাই না? আলফা ডিগ্রি রেডিয়ান নিতে হবে। ঠিক আছে, রেডিয়ান নিতে হবে, কাজে আলাদা আলাদা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার তোমার যে আলফা মান না জানো, তাহলে তুমি কি পূরণ করতে পারবা? না স্যার। না স্যার করা যাবে না কিন্তু। সেক্ষেত্রে তোমার কিন্তু আলফা মান থাকতে হবে। যদি তোমার ফ্রিকশন কোফিশিয়েন্ট যদি সেম হয়, তাহলে আলফা মান যাই হোক না কেন
থিটা টি ইজ 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। কিন্তু তোমার যদি ফ্রিকশন কোফিসিয়েন্টগুলো যদি ডিফারেন্ট হয় দুইটা পুলির জন্য, তাহলে তোমার আলফা ভ্যালু অবশ্যই তোমার কি করতে হবে, জানা থাকতে হবে। এখন মনে করো আমি যদি এখানে আলফা বলি, তোমার যদি 30 ডিগ্রি দিয়ে দিই, এটা 30 ডিগ্রি মনে করো, তাহলে এখানে 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 থিটা ওয়ানটা কত হবে, পাই/2 প্লাস কত, পাই/6 নাকি, 30 ডিগ্রি। পাই/2 প্লাস জি। পাই/6। আর এখানে পাই বাই এখানে সিক্স। কত হবে, পাই/2 মাইনাস পাই/6। পাই/2 মাইনাস পাই/6। অথবা অথবা সরাসরি তুমি এটা কি এটা হলো 90 মাইনাস আলফা ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি, পাই/3, তাই না? পাই/2 জি মাইনাস স্যার। পাই/6 মানে পাই/3। ঠিক আছে, তাহলে তোমাকে তোমাকে তাহলে সেভাবে করতে হবে। তখন এটাকে এটাকে গুণ দিবা, এটা যদি 0.3 হয় তাহলে এটাকে গুণ দিবা এই 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 এটা ইন রেডিয়ান। আর এটা যদি 0.4 হয় ফ্রিকশন কোফিসিয়েন্ট, এটা এখানে যদি 0.4 হয় তাহলে এটাকে গুণ দিবা তুমি কি দিয়ে, এই অ্যাঙ্গেল মেজার ইন রেডিয়ান। এই যেটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যদি সিমিলার ফ্রিকশন কোফিসিয়েন্ট হয় তাহলে তোমার আলফা মান লাগবে না। আর যদি ফ্রিকশন কোফিসিয়েন্ট যদি সিমিলার না হয়, তাহলে আলফা মান জানা না, যদি প্রবলেমে যদি আলফা মান না দেওয়া থাকে, তাহলে তুমি কিন্তু এই প্রবলেম সলভ করতে পারবে না। এটা বোধহয় এখানে মেনশন করছি বোধহয়, সম্ভবত দেখো। হ্যাঁ, 90 প্লাস আলফা, 90 মাইনাস আলফা। এই যে এখানে দেখছো, এখানে দেখো, এই যে দেখছো এখানে দেখো, F/0.2 এফ, আর এখানে কত, 0.3। আর এটা 30 ডিগ্রি, তাহলে এখানে এখানে কি হবে, এটা দেখো টি দেখো। তাহলে আমার এখানে এখানে কি হবে, টি সমান 50 e⁻²² ইন্টু পাই/2 প্লাস, এটা তো পাই/6 না, আর পয়েন্ট পয়েন্ট এটা হলো 0.4 ইন্টু কত, এটা কত, এটা হলো, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, পাই/3। এটা এটা দেখো, এখানে লিখছি দেখো, একটা হচ্ছে পাই/2 প্লাস পাই/6 এত রেডিয়ান, আর এটা হচ্ছে তোমার পাই/3 60 ডিগ্রি, তাই না? জিস পাই/3 অথবা পাই/2 মাইনাস আলফা, পাই/2 মাইনাস পাই/6 which is পাই/3, তাই তো? তাহলে এই হচ্ছে তোমার টি এর ভ্যালু। হ্যাঁ, কাজে এখানে যদি ডিফারেন্ট ফিশন কোফিশিয়েন্ট হয় তাহলে এই ফর্মুলা, তখন তোমার F1 F2 তোমার আলাদা জানা থাকতে হবে। আর যদি সিমিলার ফিশন কোফিশিয়েন্ট হয় তাহলে তোমার হচ্ছে এই ফর্মুলা, তখন তোমার কিন্তু এটা একটা আরেকটাকে, দুইটা আলফা কিন্তু ক্যান্সেল করে। তখন তোমার এটা ভ্যালুটা কি হয়, সবসময় পাই হবে। ভ্যালুটা কত হবে, থিটাটি কত হবে, যদি সেম ফিশন কোফিশিয়েন্ট হয় তাহলে থিটাটা কত হবে এখানে, পাই রেডিয়ান। ঠিক আছে, থিটা হবে পাই রেডিয়ান। এখন দেখো এই প্রবলেমটা আসো, এই ধরনের প্রবলেম আমি কিন্তু পরীক্ষায় দিই। মানে এখানে বেল্ট ফ্রিকশন প্লাস কি, প্লাস স্লাইডিং প্লাস টিপিং, সবকিছু এখানে আছে। বেল্ট ফ্রিকশন প্লাস স্লাইডিং প্লাস ওভারটার্নিং অর টিপিং। আচ্ছা, এখানে 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 দেখো তো কি জিনিসটা, অ্যাকচুয়ালি কি দেখো, যে এখানে এই জিনিসটা কি, সিস্টেমটা কি আসলে, এটা একটা বডি, হ্যাঁ, এটা ওয়েট কত, এটা ওয়েট হচ্ছে 200, হ্যাঁ, 200 পাউন্ড। আচ্ছা, এটা এটা কিছু আছে, একটা ইনক্লাইন প্লেনে আছে, 60 ইনক্লাইন প্লেনে। আচ্ছা, এই বডির সাথে এই এর ফ্রিকশন কোফিশিয়েন্ট কত, 0.3। আচ্ছা, এই এই বডির একদম টপ থেকে একটা কেবল, তোমার এই দুইটা পুলির উপর দিয়ে পাস করছে। এই এখানে এসে, এটা এখানে এসে এখানে এখানে টাচ করলো, দিস ইজ কন্ট্যাক্ট এরিয়া, তারপরে স্ট্রেট গিয়ে তারপরে একদম নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন তুমি দেখো যে এখানে কন্ট্যাক্ট এরিয়া এরিয়া গেলে আগে একটু দেখো তো দেখি, এখানে কন্ট্যাক্ট এরিয়া গেলে কোনটা কোনটা। এখানে কন্ট্যাক্ট এরিয়া হচ্ছে তোমার এটা এটা এটার সাথে কন্ট্যাক্ট এরিয়া কতখানি, এই এখান থেকে শুরু করে এতটুকু। তাহলে তাহলে এই কন্ট্যাক্ট এরিয়াটা কতখানি বলো দেখি, এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কতখানি, এটা না, এটা তো নাকি, কত, এটা কতখানি, পাই/2। 90 ডিগ্রি। পাই/2। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কতখানি দেখো তো, এখানে তো স্ট্রেইট, তাই না, এটা হলো স্ট্রেইট। আর এই এখানে এসে
ইয়ে করছে, তাই না? তাহলে এখানে তোমার এটা হচ্ছে তোমার আচ্ছা, এখানে তো তোমার দুইটা পুলি আছে, হ্যাঁ, বা বেল্ট আছে, তার সাথে আবার একটা বডিও আছে। কাজে এটা তো তোমাকে কি করতে হবে? তোমাকে বডিটাকে আলাদা আলাদা করে ফেলতে হবে, তাই না? আমরা যদি বডিটাকে আলাদা করে ফেলি, আমি যদি এখানে যদি এটাকে যদি কেটে দিই, ধরো ধরো আমি এটাকে এখানে এখানে কেটে দিলাম, তাহলে তোমার এখানে কি কি ডেভেলপ করবে বলো দেখি। কেটে দিলে তোমার কি এখানে টেনশন হবে। টেনশন হবে এইভাবে এদিকে, আবার এখানে এদিকে কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে বলো দেখি। সেম টেনশন হবে। ডিফারেন্ট হবে না নাকি? কেন ডিফারেন্ট হবে কেন? একই একই সেম কেবলের টু মাঝখানে, সেম। সেম একই হবে, একই সেম একই হবে, একই কেবল। কিন্তু তাহলে এটাকে যদি আমি টি বলি, ধরো এটাকে যদি আমি টি বলি, এই টেনশনটাকে, তাহলে এটাও টি। এখন তাহলে এটার দেখো, এটার জন্য এটা একটা বেল ফিকশনের প্রবলেম হয়ে গেল, তাই না? এবং এখানে এখানে কি বলা আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ ওয়েন মোশন অফ দিস বডি এ ইম্পেন্স আপ দ্য প্লেন। তাহলে এখানে এখানে প্রবলেমে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ ওয়েন মোশন অফ দ্য বডি এ ইম্পেন্স আপ দ্য প্লেন। তাহলে এটা এটা কোন দিকে উঠতে চাইবে? এটা উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে। কারণ উপরের দিকে যখন এটা মোশন ইম্পেন্স আপ দ্য প্লেন যখন হবে, তখন এটা দুইভাবে হতে পারে। একটা হতে পারে তো মানে ইম্পেন্ডিং স্লাইডিং আপ দ্য প্লেন হতে পারে, একটা হতে পারে ইম্পেন্ডিং টিপিং অ্যাবাউট। এটা কি হবে? এটা যে ইয়ে হয় তাহলে কি ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো, তাহলে এখানে কিন্তু দেখো, এখানে হচ্ছে এটা একটা প্রবলেম। এই এখানে তোমার এটা হচ্ছে একটা একটা প্রবলেম, আর এটা আরেকটা প্রবলেম। তোমার এটা হচ্ছে একটা হচ্ছে উপরটা হচ্ছে বেল ফিশনের প্রবলেম, আর নিচেটা কি ওভার টার্নিং স্লাইডিং এর প্রবলেম। আচ্ছা, এখন এই বেল ফিশে তাহলে তাহলে এই টি এবং টি ঠিক আছে তো, আমার টিটা আমার বের করবো, হ্যাঁ সেটা যাই হোক, টি ভ্যালু আমার বের করবো। কিন্তু তোমার এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি। হ্যাঁ জি স্যার, ক্লিয়ারলি শোনা শুনতে, যায়। হ্যাঁ আচ্ছা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো, না? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে বেল ফ্রিকশনের যে প্রবলেমটা, সেখানে কোনটা বড় বলো দেখি। এটা যদি উপর দিকে উঠতে চায়, তাহলে এই ডাব্লুটা কোন দিকে কি হবে? ডাব্লুটা কি উঠবে না নামবে? নামবে ডাউন। ডাব্লুটা কি নামবে নিচের দিকে? তাহলে কোনটা বড় হবে, ডাব্লিউ এবং টি এর মধ্যে কোনটা বড় হবে? কোনটা ডাব্লিউ। 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 ডাব্লিউ বড় হবে আর টিটা ছোট হবে। তাহলে টাইট টেনশন কোনটা, ডাব্লিউ? আর স্ল্যাক টেনশন কোনটা, টি। টি। তাহলে আমি যদি এখন ডাব্লিউ এবং টি এর মধ্যে যদি ইকুয়েশন লিখি, তাহলে আমি কি লিখবো বলো দেখি। আমি যদি ডাব্লিউ আর টি এর সাথে যদি ইকুয়েশন লিখি, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো ডাব্লিউ সমান, দেখো খুব কেয়ারফুল দেখো, ডাব্লিউ সমান কি লিখবা? টি টি, টি টু দি ইট পাওয়ার এফ, টু দি পাওয়ার এফ। থিটা টি। না, এফ তো দুই রকম। এফ হ্যাঁ থিটা ওয়ান। এফ এক না একই। এফ রোপ অ্যান্ড ড্রামসের মধ্যে একই, তাই না? দুটার জন্য ফিশন কত, জি 0.2। জি। হ্যাঁ, তাহলে 0.2 ইন্টু কত হবে, এফ ইন্টু থিটা টি। থিটা ওয়ান। হ্যাঁ, থিটা টি কত? 90 প্লাস 60 না স্যার? এইটা প্লাস এইটা। হ্যাঁ, এটা আমি আসতেছি দেখো, তাহলে এটা হলো পাই/2। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এখানে তুমি দেখো, 60 এটা যদি 60 ডিগ্রি হয়, তাই না? এটা যদি 60 ডিগ্রি হয়, আমি এখানে হরিজন্টাল লাইন টানি, তাহলে তাহলে কি এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি, এটা 90, এটা 30, তাহলে এটা 60, তাই না? ঠিক আছে, তুমি ঠিক বলছো। তাহলে এই অ্যাঙ্গেলটা জি কত? স্যার। এটা কত? 60। 60 ডিগ্রি। তার মানে কত, এটা কত 60 ডিগ্রি মানে কত হলো?
পাই বাই 5/3 পাই বাই 5/3 3। আর এখানে কত? এখানে এখানে কত? পাই বাই 5/2 2। তাহলে তুমি এখানে কি লিখবা? এফ মানে কি? এফ হচ্ছে তোমার, এফ হচ্ছে কত? এফ হচ্ছে 0.2 নাকি? জি তাই না? স্যার এখানে হ্যাঁ 0.2, 0.2 ইন্টু ই টু দি পাওয়ার এফ থিটা টি, তাই না? দাঁড়াও। আবার লিখে দিলাম ই টু দি পাওয়ার 0.2, তার সাথে কি করবা? থিটা টি। কত বলো দেখি? পাই বাই কত? 5/2 plus 5/3 পাই বাই 2 প্লাস পাই বাই 3। এটা ক্লিয়ার হচ্ছে তো না? বেল ফ্রিকশনের জন্য ডাব্লিউ বেশি কেন? এটা কোন দিকে ইম্প্যান্ডিং মোশন হবে? এটা ইম্প্যান্ডিং মোশন কোন দিকে? এদিকে। হ্যাঁ, এখানে এখানে ডাব্লিউ ইজ টাইট টেনশন, টি ইজ স্ল্যাক টেনশন। তাহলে এখানে এখানে আননোন কি? তাহলে আমাকে তো ডাব্লিউ বের করতে বলা হয়েছে। when motion impends up the plane, when motion impends up the plane, তাহলে আমাকে এখানে এখানে তাহলে আমাকে আমি কোন ভ্যালুটা জানলে আমি ডাব্লিউটা বের করতে পারবো? বলো দেখি। টেনশন জানলে বের করতে পারবো। টেনশন বের করতে, টেনশন জানলে। এখন টেনশন বের করার জন্য তুমি কি করবা? এখন কোথায় ফিরে আসবা? সেটা কোথায় নিচে ফিরে করবো। আসবা? এখানে ফিরে আসবা। ফাংশন অফ তাহলে তুমি, এফ ওয়াই জিরো ফাংশন অফ এক্স জিরো করতে হবে। হ্যাঁ, তাহলে টি তোমাকে বের করতে হবে। এখন টি তোমাকে বের করতে হবে কয়টা কন্ডিশনের জন্য? বলো দেখি। আমরা দুইটা। করছি না? দুইটা। একবার একবার কি ধরবা? দেখো আমি সবগুলো আবার মুছে দিলাম। তাহলে আমার আমি যদি এটার যদি আবার যদি আমি যদি এটার ফ্রি ডায়াগ্রাম আঁকি, দেখো এটা হচ্ছে টি না? টি। তোমার যদি উপর দিকে যে ইম্পেন্ডিং মোশন যদি উপর দিকে হয়, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে? এইদিকে। নর্মালাইজেশন কোন দিকে? আমি প্রথমে প্রথমে টি বের করছি কার জন্য বলো দেখি? আর ওয়েট কোথায়? ওয়েট হচ্ছে এখানে, এই তো। আমি টিটা কার জন্য বের করতেছি? প্রথম টিটা আমি কার জন্য বের করবো? when motion impends up by sliding, when motion impends up by sliding। আগে করছি না এরকম? ইনক্লাইন প্লেনে করছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে আর তাহলে তাহলে এটাকে আমি কি বলছি? এটাকে আমি বলছি এফএস, ঠিক আছে? এটাকে বলছি আমি এফএস, এটাকে বলছি কি এন। আর এটা ওয়েট কত? 200 পাউন্ড। এটা হলো 200 পাউন্ড। তাহলে সামেশন অফ এফ ওয়াই জিরো করলে আমি এক্স ওয়াই কোন দিকে নেবো? বলো দেখি। এক্স ওয়াই কিভাবে করবো এখানে? একটু এক্স ওয়াই ব্যাকভাবে নিয়ে যাবি 60 ডিগ্রি। এক্স ওয়াই কোন দিকে নেবা? এক্স ওয়াই স্যার ওই এফএস এর দিকে হচ্ছে অ্যাঙ্গেল এক্স করে আর অ্যাঙ্গেল করে ওই দিকে হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই। করে নিবেন। এভাবে, হ্যাঁ। তাহলে প্রথমে প্রথমে কি করবা? সামেশন এফ ওয়াই জিরো করবা। এফ ওয়াই জিরো করলে কি হবে? এন সমান কত হবে? ডাব্লিউ কস 60, তাই না? অ্যাঙ্গেলটা কত? এখানে তোমার এই অ্যাঙ্গেলটা কত? ওয়েটের সাথে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা, হ্যাঁ। তাহলে সামেশন জি অফ স্যার এফ ওয়াই জিরো করলে কি হবে? প্লাস এন। আর আর ওয়েটের কম্পোনেন্ট কিভাবে কাজ করবে? একটা এটা যদি ওয়েট হয়, একটা আসবে এদিকে, একটা cos 60 আর একটা sin 60। একটা কস 60, একটা কস 30। 30 তাহলে তাহলে এফ ওয়াই জিরো করলে কি আসবে? কস 60 নাকি? তাই না? এই অ্যাঙ্গেল 60 না? এফ ওয়াই জি। জিরো করলে কি হবে? তোমার ডাব্লিউ কস 60 আর এন। তাহলে এন হচ্ছে ডাব্লিউ কস 60, তার মানে এটা হলো 100, তাই না? আর সামেশন অফ এফ এক্স জিরো করলে কি লিখবা? টি মাইনাস টি মাইনাস টি প্লাস এফএস প্লাস এফ এস। আর কি? আর আর প্লাস কি? মাইনাস টি প্লাস এফ এস প্লাস কি? এফএস কোস 200 30 200 কস 30, 60 না তো? এটা তো 60, তাহলে এটা হলো 30, তাই তো? তাই না? 30 না 60? এফ এক্স জিরো করলে কি কস ওয়েটের কি 30 হবে না 60 হবে? কস দিয়ে করলে 30। 30 হবে। তাহলে তুমি টি সমান এফ এস প্লাস ডাব্লিউ কস 30, আর এফ এস সমান এফ এস প্রাইম, এফ এস সমান এফ প্রাইম, এফ প্রাইম সমান কত? এন ইন্টু ফ্রিকশন কোফিসিয়েন্ট কত? 0.3। তাহলে 0.3 ইন্টু এন, আমি বলছি 100। তাহলে তুমি সেখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ?
টি পেয়ে যাচ্ছ। সেই টিটা কার জন্য? সেই টিটা কার জন্য? ফর স্লাইডিং। সেই টিটা কার জন্য? ফর স্লাইডিং। হ্যাঁ, এটা দেখো এখানে বের করছি। এই যে টিটা বের করতেছো, সেই টিটা কার জন্য? প্রথম যে আমার টিটা বের করলাম, F100 হলো, এটা এফ প্রাইম FSN, তাহলে টি হলো 203.2। তাহলে এটা এটা কার জন্য? টি ফর স্লাইডিং আপ। হ্যাঁ, এখন স্লাইডিং না হয়তো ওভারটার্নিং হতে পারে, তাই না? তোমার এখানে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ when মোশন অফ দ্য ব্লক এ ইম্পেন্স আপ দ্য প্লেন। ইম্পেন্স আপ দ্য প্লেন দুইভাবে হতে পারে, একটা হতে পারে বাই স্লাইডিং আপ, একটা হতে পারে বাই ওভারটার্নিং অ্যান্টি ক্লকওয়াইজ। কাজে তোমাকে এখানে টি দুইটা বের করতে হবে। দুইটা বের করে যে টিটা কি ছোট, সেটাই তুমি ওই ইকুয়েশনে বসাবা। কোন ইকুয়েশনে? ডাব্লিউ সমান টি ই টু দি পাওয়ার এফ থিটা টি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখানে তোমাকে টি কয়বার বের করতে হবে? দুইবার। একবার কি ধরে? একবার স্লাইডিং আপ ধরে, আরেকবার কি ধরে? আরেকবার তোমার এই যে এইটা। আরেকবার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কি ধরে? আরেকবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওভারটার্নিং ধরে। তখন তোমার নর্মাল রিলেশন কোথায় কাজ করবে? এখানে তোমার নর্মাল রিলেশনের কাজ। তোমার ফ্রিকশন তো এইভাবেই আগের মতোই থাকবে, আর ওয়েট থাকবে, তাই না? এই ওয়েট থাকবে। এই ওয়েটের দুইটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, তাই না? তুমি যদি এখানে মোমেন্ট নাও, তাহলে এই তোমার নর্মাল রিয়াকশন আর এফএস এর মোমেন্ট জিরো হবে। মোমেন্ট দেবে কে কে? টি। -t × 5। হ্যাঁ, আর এটা হলো 200 cos 30। 200 cos 30 ইন্টু কত হবে? এটা হলো 2.5, তাই না? মোমেন্টাম। আর 200 cos 60, এটাও কিন্তু, এটা দিচ্ছে ক্লকওয়াইজ, দেখো এটা দিচ্ছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, নাকি না? এটা যে তুমি যদি মোমেন্ট নিচ্ছ, তাহলে তুমি, সরি মোমেন্ট নিচ্ছ এই পয়েন্টে, সরি মোমেন্ট নিচ্ছ এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে -t × 5, আর এটার মোমেন্ট হলো ক্লকওয়াইজ, আর এটার মোমেন্টও ক্লকওয়াইজ। দেখো ঠিক আছে কিনা? তুমি কোথায় মোমেন্ট নিচ্ছ? এখানে, এখানে মোমেন্ট নিচ্ছ, তাই না? এখানে এখানে তুমি মোমেন্ট নিচ্ছ এখানে। তুমি মোমেন্ট নিচ্ছ কোথায়? ও বিন্দুতে। এই এখানে, তাই না? এটা এটা তো এই পয়েন্টে করে বর্তমান করবে। তাহলে এই এন এর মোমেন্ট, এফ এস এর মোমেন্ট জিরো, এটা তো আমি গত ক্লাসে দেখাইছি তো, তাই না? তাহলে এখানে মোমেন্ট দেবে কে কে? টি এর মোমেন্ট দেবে। টি এর মোমেন্ট কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে t × 5, -t × 5। আর এই ওয়েটের দুইটা কম্পোনেন্ট, তাই না? ওয়েটে এইদিকে একটা কম্পোনেন্ট, আর এদিকে একটা কম্পোনেন্ট, এই তো। এবং এটাও ক্লকওয়াইজ দিচ্ছে, এটাও ক্লকওয়াইজ দিচ্ছে। এটার মোমেন্টাম হলো 5-এর অর্ধেক, আর এটার মোমেন্টাম হচ্ছে 3-এর অর্ধেক। তাহলে এটা হচ্ছে 200 cos 30 ইন্টু 2.5, 200 cos 30 ইন্টু 2.5। আর এটা হচ্ছে 200 cos 60 ইন্টু 3-এর অর্ধেক ইজ 1.5। তাহলে তুমি এখান থেকে তুমি টি পেয়ে গেলা। তাহলে এই টিটা কার জন্য? দিস টি ইজ ফর ইম্পেন্ডিং কি? এই টিটা কার? ওভারটার্নিং। 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 এবং সেই টিটা তুমি কত পাইছো? 116.5। আর আগের টিটা কত পাইছিলা? 203.2। তাহলে তুমি যে এই যে ইকুয়েশন যে লিখলাম, ডাব্লিউ সমান যে এটা এটা যে লিখলাম কোথায়? এটা আগে লিখলাম না? এই যে ডাব্লিউ সমান e⁻f θt। তাহলে এখানে টি টি টিটা টি কোন টিটা বসাবা তুমি? ওভারটার্নিং একটা। যেটা স্যার যেটা কম ছোট সেটা। সেটা। হ্যাঁ, এখানে তোমার আসলে কি ঘটবে? যখন বডিটা যখন উপর দিকে ইম্পেন্ডিং মোশন হতে চাইবে, তখন এখানে কি স্লাইডিং ঘটবে নাকি ওভারটার্নিং ঘটবে? ওভারটার্নিং। এখানে ওভারটার্নিং ঘটবে, যেহেতু ওভারটার্নিং জন্য তুমি টি কম পাইছো। কাজে তুমি এখানে এই টিটা কোন কোন টিটা বসাবা? ওভারটার্নিং এবং স্লাইডিং ওভারটার্নিং এর এর মধ্যে জন্য যেটা যেটা পাইছে ছোট, ওটা। সেটা বসাবা। এই যে সেটা বসিয়ে দিয়ে তুমি ডাব্লুটা বের করবা। ব্যাস। কারণ কেউ যদি মনে করো যে এটা এখানে ওভারটার্নিং হবে, তাহলে সে যদি শুধু যদি ওভারটার্নিং চেক করে, তাহলে সে তো 116.5 পাবে। কিন্তু সে স্লাইডিং কিন্তু চেক করলো না, এটা কিন্তু সে চেক করলো না, তাহলে কিন্তু সে কিন্তু ফুল মার্ক পাবে না। কেউ যদি মনে করে যে এখানে ওভারটার্নিং হবে, কাজে আমি আর স্লাইডিং চেক করলাম না, আমি শুধু ওভারটার্নিংটা বের করে সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি 50% পাবা না কিন্তু। তোমাকে কি করতে হবে এখানে? এখানে বলা স্যার হয়েছে, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ ওয়েন মোশন ইম্পেন্ডস আপ দ্য প্লেন। ইম্পেন্ডিং মোশন আপ দ্য প্লেন হতে পারে দুইভাবে, একটা হতে পারে আপওয়ার্ড স্লাইডিং, একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ ওভারটার্নিং। কাজে তুমি একবার বের করবা আপওয়ার্ড স্লাইডিং ধরে টি বের করবা, একবার টি বের করবা আপওয়ার্ড তোমার
অ্যান্টি ক্লকওয়াইজ ওভারটার্নিং, এই দুটা টি এর মধ্যে যে টিটা ছোট হবে সেইটাই তুমি এখানে বসাবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো, হ্যাঁ কি বলতে চাচ্ছে বলো। বলতে চাচ্ছিলাম যে স্লাইডিং হবে না ওভার টার্নিং হবে, একটা মানে শুধু একটা বের করে কিভাবে বসাবো, মানে বুঝবোটা কিভাবে যে একটা মানে ওভার টার্নিংটা হবে? এই যে ওভারটার্নের জন্য 116 হয়েছে, আর স্লাইডিং জন্য কত হয়েছে? 203 হয়েছে, 3 হয়েছে, তাহলে কোনটা ছোট? ওভার টার্নিং এটা। যেটা ছোট সেটাই তো হবে নাকি? যেটা ছোট সেটাই হবে না? যেটা লাস্ট গত ক্লাস গত দেখেছি না তোমাদের আপনি এটা? বললেন না যে কেউ যদি একটা করে শুধু ওভার টার্নিং করে বের করে অ্যান্সার করে দেয়, মানে এটা বুঝবো কিভাবে যে ওভার টার্নিংটার ক্ষেত্রে কম হবে? না না, সে তো এটা জানতে চাই। সে তো মনে করছে যে যেহেতু এটা টল বডি, এখানে হয়তো ওভারটার্নিং হবে, বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা। টল টল বডিতে সবসময় তোমার ওভারটার্নিং গভর্ন করে, হ্যাঁ। কাজে কেউ যদি মনে করে যে এখানে তো ওভারটার্নিং হবে, আমি আর স্লাইডিং আর চেক করার দরকার নেই, আমি ওভারটার্নিং দিয়েই আমি ওই ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। তোমাকে ইউ হ্যাভ টু চেক ফর স্লাইডিং অ্যান্ড ওভারটার্নিং। কেননা তোমাকে এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি ওয়েন মোশন ইম্পেন্ডস আপ দ্য প্লেন। কাজে আপ দ্য প্লেন মোশন ইম্পেন্ড করতে পারে, আপওয়ার্ড স্লাইডিং দিয়ে হতে পারে, আর একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ ওভারটার্নিং হতে পারে। কাজে স্লাইডিং এবং ওভারটার্নিং দুইটা দিয়ে তুমি টি এর ভ্যালু বের করবা, এবং যেমন যে টিটা ছোট সেই টিটাই তুমি এই এই যে বেল ফিকশনের যে পার্টটুকু, এই যে বেল ফিকশনের যে পার্টটুকু, সেই পার্টটুকুতে তুমি ওই টিটাই তুমি বসাবে। তাই না? এটা হচ্ছে বেল ফিকশনের পার্টটুকু। এটা এটা কোন পার্টটুকু দেখো, এটা 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 কোন পার্টটুকু? এটা এটা বেল ফিকশনের পার্ট, তাই না? আর এটা এটা কোন পার্ট? এটা এটা এখানে তুমি কি চেক করছো বলো তো? এখানে তুমি কি চেক করছো? এখানে এখানে তুমি কি চেক করতেছো? আপওয়ার্ড স্লাইডিং চেক করতেছো, তাই তো? তিনটা তিনটা জিনিস কিন্তু দেখো। আর আর নিচের, আর এখানে এখানে তুমি কি চেক করছো? এখানে তুমি কি চেক করছো বলো দেখি, এখানে তুমি কি চেক করতেছো? এখানে তুমি কি চেক করতেছো? ওভারটার্নিং, তাই না? কাজে তুমি বডির জন্য তুমি দুইবার করবা, বডির জন্য তুমি একবার আপওয়ার্ড স্লাইডিং ধরে টি বের করবা, আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ ওভারটার্নিং ধরে টি বের করবা। এই দুইটা টির মধ্যে যেটা ছোট, এই দুইটা টির মধ্যে যেটা ছোট সেটাই তুমি কোথায় বসাবা? বেল্ট ফিকশনের অংশটুকুতে সেটা তুমি কোথায় বসাবা? এই যে বেল্ট ফিকশনের যে অংশটুকু সেখানে, তাই না? এটাই তো আমার বেল্ট ফিকশনের অংশটুকু, তাই না? এটাই তুমি বসাবা, এই এই এখানে তুমি বসাবা। এবং এখানে ইকুয়েশনে কি হবে? ডাব্লিউ সমান টি। এখানে টাইট টেনশন কোনটা? যেহেতু এটা যদি উপর দিকে উঠে এটা নিচে নামবে, তাই না? তাই তো? তাহলে টাইট টেনশন হচ্ছে ডাব্লিউ, আর স্ল্যাক টেনশন হচ্ছে তোমার টি। এখানে এখানেও 0.2, এখানেও 0.2, তাহলে ই টু দি পাওয়ার এফ থিটা টি, ই টু দি পাওয়ার এফ থিটা টি। আচ্ছা, এই প্রবলেমটা এই দেখো, এটা যদি 0.2 হইতো, আর এটা যদি আমি যদি 0.3 দিতাম, তাহলে এখানে তুমি কি লিখতে বলো দেখি? তাহলে এখানে কি চেঞ্জ হইতো বলো দেখি? এখানে তোমার দেখো, বুঝতে পারছো? আমি যদি এই প্রবলেমটা আছে, এই দেখো, আমি যদি আমি যদি বলতাম তোমার এটা 0.2, আর এটা এফ, এই এফটা হলো 0.3, ঠিক আছে? এখানে হলো 0.3, এটা মনে করো 1 নম্বর ড্রাম ধরো, আর এটা মনে করো তোমার 2 নম্বর ড্রাম। তাহলে এখানে হলো ড্রামের সাথে রোপের হলো 0.2 1 নম্বরের জন্য, আর 2 নম্বরের জন্য হলো 0.3। তাহলে তোমার এখানে এই জায়গাটুকুতে কি চেঞ্জ হতো বলো দেখি? এই জায়গাটুকুতে কি চেঞ্জ হতো? তুমি কি দেখতো তখন? এফ থিটাটি মানে দুইটা হয়ে যায় আর কি। হ্যাঁ, তখন তুমি কি লিখতা? ই টু দি পাওয়ার কি লিখতা? 116 তো লিখবাই, তাই না? 116.6, যেটা ওভারটার্নিং হচ্ছে, ইন্টু ই টু দি পাওয়ার, প্রথমটার জন্য হলো 0.2, না? 0.2 ইন্টু কত? থিটা, থিটা কত এটার জন্য? থিটা কত? π/2, তাই না? পুরোটা যোগ করবো না তো, তাই না? আর প্লাস কি? 0.3 ইন্টু হ্যাঁ, 5/3। পাইবে কত বলো? 5/3। 5/3। তাই এই থ্রি। আর যদি দুইটা সেম ফিকশন কোএফিসিয়েন্ট, তাহলে তাহলে তুমি কি লিখতেছো? ই টু দি পাওয়ার 0.2 ইন্টু থিটা টি, তাই না? 0.2 ইন্টু থিটা টি,
থিটা কত? এটা কত? π/2 প্লাস π/3। এখন বুঝতে পারছো? যদি জি সেম স্যার। ফ্রিকশন কোফিসিয়েন্ট দিয়ে দেয় তাহলে তুমি কি করবে, টু দি পাওয়ার ফ্রিকশন কোফিসিয়েন্ট ইনটু টোটাল থিটা, দুইটার পুলির যে টোটাল থিটা সেটা যোগ করবা। আর যদি ফ্রিকশন কোফিসিয়েন্ট যদি দুইটা পুলির সাথে যদি ডিফারেন্ট হয়, তোমার কেবলের সাথে বা রোপের সাথে বা বেল্টের সাথে, তাহলে তোমার রেসপেক্টিভ F1 θ1 e⁻F1 θ1 প্লাস F2 θ2 আলাদা আলাদা গুণ করে যোগ করতে হবে, আলাদা আলাদা গুণ করে যোগ করতে হবে। এটা হ্যাঁ, ভেরি কেয়ারফুল। হ্যাঁ, এটা খেয়াল করে দেখবা তোমার ফিশন কোফিশিয়েন্টে কি 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 দেওয়া আছে, সেম দেওয়া আছে নাকি ডিফারেন্ট দেওয়া আছে। তোমার এখানে এরকম প্রবলেম তোমার দেখো, এখানে দেখো, এটা এটা তোমার করতে পারবে না, পারবো তো না? তাহলে এখানে এখানে যে এই যে টিটা, এখানে যে টি বের করবা, এখানে টি কয়বার বের করবা? একবার স্লাইডিং ধরে, একবার কি ধরে? ওভারটার্নিং ধরে। ওভারটাইম ধরে। ওভার টাইম। এর মধ্যে যে টিটা ছোট সেই টিটা তুমি এখানে বসাবা, কোথায় বসাবা? ইয়ের প্রবলেমে, তোমার এই বেল্ট ফিশের প্রবলেমে। এখানে দেখো এফএস 0.3, 0.4 আর 0.3 দেখছো এখানে? এফএস হচ্ছে 0.4 আর 0.3, কাজে এখানে না, এখানেও সেম, না এখানেও সেম, এখানেও সেম, এখানে একই রকম, এখানেও এখানেও দুইটাই এটা এটা আমি এটা তো আমি করে দেখাইছি, তাই না? এটা বোধহয় এটা আনসার দেওয়া আছে। আর এখানে দেখো, এটা দেখো ডিফারেন্ট দেখছো, ড্রাম 1, ড্রাম 2। ড্রাম 1 এর জন্য কত? 0.4। ফোর আর ড্রাম 2 এর জন্য কত? 0.3। আর এখানে এখানে ফিশন কোফিশিয়েন্ট কত বডির সাথে ইনক্লাইন প্লেনের? পয়েন্ট পয়েন্ট ফাইভ। ফাইভ কাজে তোমার, তুমি যদি এটা যদি করতে চাও এই প্রবলেমটা, দেখো এটা আমি একটু একটু দেখাই দিই। এটা কি আমি করে করে দেখাইছি? এটা দেখাইছি বোধহয়, দেখো এটা করে, এটা এটা জি স্যার, দেখাইছি না? সলভ দেওয়া। এটা এটা সলভ করি নাই। এটা এটা সলভ এটা সলভ করছি না, এটা এটা দেখছো, এটা সলভ করছি না? জি স্যার, সলভ করা আছে। হ্যাঁ, দেখছো, এটাকে দেখো, একবার ইম্পেন্ডিং স্লাইডিং ধরছি উপরের দিকে, ধরে তোমার এন বের করছি, টি বের করছি, এবং 84.64 হয়েছে। আর সেকেন্ড কেসে তোমার ওভার টার্নিং ক্লকওয়াইজ ধরে টি বের করছি, কোন টিটা ছোট হয়েছে? টি কোনটা ছোট হয়েছে তোমার ওভার টার্নিং এর জন্য? ওভারটার্নিংটা করেছে। তাহলে তোমার এই যে ইকুয়েশন, এই যে বেল ফিক্সের যে ইকুয়েশনটা, তোমার ডাব্লিউ সমান e⁻F1 θ1 প্লাস এখানে এখানে দুইবার লিখছি কেন, আলাদা আলাদা করে লিখছি কেন? এই এফ দুটা ডিফারেন্ট। ফ্রিকশন কোফিসিয়েন্ট দুটা ডিফারেন্ট, একটা জন্য হলো π/2, এটার জন্য হলো π/6, তাই না? এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি, একটা π/2, এটা π/6। এবং এটা এখানে দেখো কোনটা, এখানে কোনটা বসেছে খেয়াল করছো? এখানে দেখছো, এখানে কোনটা বসেছে? 46.65, কোনটা, ছোটটা না বড়টা? ছোটটা। হ্যাঁ, ওভারটার্নিং ওভারটার্নিং তোমার সবসময় তোমার গভর্ন করে, টল বডিতে মোস্টলি তোমার ওভারটার্নিং গভর্ন করে। এটা তোমার করতে পারবো না, দেখো এটা এটা করতে পারবো তো এটা? এখানে কি ফ্রিকশন সেম না ডিফারেন্ট? সেম। সেম, ডায়ামিটার সেম। সেম তাই না? সেম, তাহলে এখানে 0.4 ইন্টু θ t, তাহলে θ t কত হবে? এখানে হবে π/2, আর এখানে হবে কত? 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হয়, এটা এখানে হবে π/6, তাই না? তাহলে 0.4 ইন্টু π/2 প্লাস π/6। আর এখানে এই যে থিটা যে বের করবা, এখানে এখানে তো এখানে তুমি কি করবা? এখানে তো এটাকে তো এখানে কি করবা, এখানে এটাকে এখানে তো এটাকে কাটবা, তাই না? এখানে কেটে তুমি তুমি কি করবা, এখানে এখানে যে এখানে ফ্রিডম রাখবা না, এটা এটি, তারপর এখানে ওয়েট, এটা যদি উপর দিকে ইম্পেন্ডিং মোশন হয় তাহলে নিচের দিকে ফ্রিকশন, এখানে নর্মাল রিয়াকশন। কাজে এটা এটা ধরে তুমি এই টিটা বের করবা, এটাকে যদি তুমি টি ধরো, এটাকে তুমি যদি টি ধরো, so, এটাকে তুমি যদি টি ধরো তাহলে তুমি একবার পি বের করবা, কি একবার বের করো তুমি স্লাইডিং ধরো, এটা এটা হলো এন, এটা হলো এফএস, আর এটা হলো ওয়েট, এটা ওয়েট দেওয়া আছে 250। হ্যাঁ, এবং এটা দুটো কম্পোনেন্ট, এটা 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 কয়টা কম্পোনেন্ট? এটা দুটো কম্পোনেন্ট, একটা হলো এদিকে, একটা এদিকে। হ্যাঁ, এটা আবার একই জিনিস আবার আবার দেখাচ্ছি। কাজে Fy 0 করলে কিন্তু এনটা বের হয়ে যাবে, Fx 0 করলে তোমার এই টিটা বের হয়ে যাবে। হ্যাঁ, তখন ডাব্লিউ এর
এক্স কম্পোনেন্ট আসবে আর এফ এস আসবে, আবার এফ এস সমান এফ এস প্রাইম, এফ এস সমান এফ প্রাইম, এবং এফ প্রাইম কত হবে এন ইন্টু এই এখানে যে পয়েন্ট পয়েন্ট থ্রি আছে সেটা পয়েন্ট থ্রি ইন্টু এন। এটা একটা করবা। আবার আবার ঠিক একইভাবে তোমার কি করবা, এটাকে আবার এটাকে এটাকে কেটে দিয়ে একবার কি করবা, একবার করবা এইটা টি, তারপরে এখানে এখানে ওয়েট, নর্মাল রিয়াকশন কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। এটা যদি উপর দিয়ে উঠতে চায় তাহলে ফ্রিকশনটা এদিকে চলে যাবে। তুমি তুমি মোমেন্ট নিবা কোন জায়গায় বলো দেখি, মোমেন্ট নিবা কোথায়? আবার ওয়েটের কয়টা কম্পোনেন্ট, ওয়েটের ওয়েটের দুটা কম্পোনেন্ট, একটা একটা এইদিকে, একটা এইদিকে। তাহলে এখানে মোমেন্ট কে কে দিবে, এই টি দিবে আর কে দিবে, ওয়েটের এক্স এবং ওয়াই কম্পোনেন্ট। এবং এখানে এক্স ওয়াই কোন দিকে নিবা, এক্স ওয়াই কোন দিকে নিবা বলো, এক্স ওয়াই কোন দিকে নিবা? এক্স ওয়াই কোন দিকে নিবা, একটা এদিকে ওয়াই, অ্যাঙ্গেল তো নিব। তাই তো? এটা পারবো তো করতে নাকি? হ্যাঁ, একই প্রবলেম তো। এদিকে এক্স পজিটিভ, এটা ওয়াই পজিটিভ, এবং এখানে সেম ফ্রিকশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এবং তুমি যখন এখানে যখন মোমেন্ট নিবা, তুমি যখন এখানে মোমেন্ট নিবা, মোমেন্ট দিবে কে কে, এই টি দিবে আর এই তোমার ওয়েটের এক্স অ্যালং দ্য প্লেন কম্পোনেন্ট দিবে, আর আর ওয়েটের পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কম্পোনেন্ট দিবে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। এখান থেকে তোমার টিটা বেরিয়ে আসবে ফর ওভারটার্নিং। এবং এই দুইটা টি এর মধ্যে যে যে টিটা ছোট সেটাই তুমি বসাবে। কোথায় বসাবে? ডাব্লিউ সমান ই টু দি পাওয়ার এফ থিটা টি। এফ থিটা টি কেন হবে? এখানে যেহেতু ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেম। ঠিক আছে, দেখো এখন দেখো তোমাদের কোনো 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 যদি প্রশ্ন থাকে তাহলে বলো। দেখো এটা কেন আমি শেষ করলাম। দেখো এই ধরনের প্রবলেম কিন্তু তোমার পরীক্ষায় দিই, তাহলে এই ধরনের প্রবলেম পরীক্ষা দিলে তোমার স্লাইডিংও করা হলো, ওভারটার্নিংও করা হলো, বেল্ট ফিকশনও করা হলো। তাহলে আমাকে বেল্ট ফিকশনের যে একটা আলাদা প্রবলেম, আবার ওভারটার্নিং এর জন্য আলাদা প্রবলেম, স্লাইডের জন্য আলাদা প্রবলেম দেওয়া লাগে না। একটা প্রবলেম দিলে তোমার তিনটা কভার হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছো জিনিসটা? তোমরা কি বুঝতে পারছো তোমরা? তোমরা কজন আসছো? খুব বেশি তো আসো না তোমরা, হ্যাঁ মাত্র 20-21 জন আসছো। হ্যাঁ, বাকিরা কি করে সেটা তো বুঝতেছি না। হ্যাঁ, তোমাদের 3 সেশনের ক্লাস না আজকে? জি স্যার। হ্যাঁ, তো অত এত ইম্পর্টেন্ট একটা ইয়ে করলাম, তোমাদের টপিক পড়ালাম, বেল ফিকশন, স্পিনিং। হ্যাঁ, এগুলো তো পরীক্ষা থাকবে। তো যারা যারা আসলো না তারা তারা কি করবে? তারা তারা কার থেকে বুঝে নেবে? হ্যাঁ, হ্যাঁ, যারা আসলো না তারা তারা কি করবে? তারা তো অনেক স্মার্ট দেখতেছে আমি। ওরা ক্লাস ছাড়াই সব বুঝে যাবে নাকি? হ্যাঁ, তোমরা দেখো একটা হোল ক্লাসে আমি ইয়ে করলাম, তোমাদের আসছে মাত্র 22-23 জন। হ্যাঁ, তোমার যেখানে আসা উচিত তোমার অ্যাটলিস্ট কত 100। ম্যাক্সিমাম হ্যাঁ, সেকশন এ থেকে ক্লাস করছে স্যার, অন্য সেকশনে তো দেখি না কাউকে। হ্যাঁ, কি বলো বলো? সেকশন এ সবগুলা দেখতেছি, দুই একজন হয়তো অন্য সেকশনে আছে। কেন তোমার সেকশন বিসি একসাথে না, এ বিসি একসাথে না আজকে ক্লাস? একসাথেই তো ছিল স্যার, কিন্তু ওরা তো কেউ অ্যাটেন্ড করে না দেখতেছি। ওরা কি জানে না আজকে এবিসি যে একসাথে আজকে? আমি লিখি না এবিসি তোমার ইমেলে? জি স্যার, আপনি তো হ্যাঁ, লিখছিলেন, এখন ওরা হ্যাঁ, জানে কিনা বলতে পারছেন। তোমার সেকশন বিএসসি আর সেকশন সিএসসি জানে না? জানার স্যার কথা আমরা স্যার। জানতে জানতে পারছি স্যার 9টায় আমরা মানে যে কজন পারছি জয়েন করছি সি হ্যাঁ, সেকশন থেকে। হ্যাঁ, সি সেকশন থেকে আমরা জানতে পারছি ঠিক রাত 8টায়, মানে যখন আপনার ক্লাস শুরু হয় আর কি। কেন তখন তোমার আমরা তোমার তোমাদের তোমাদের সিএ তোমাদের জানাই নাই? আমি তো ইমেলে দিছি তো এটা। না স্যার, আমরা ব্যাচ গ্রুপ থেকে জানতে পারছি, সেকশন সি আর মানে জানাইছিল না, মানে আর সেকশন হয়তো। আর সেকশন বি, সেকশন বি এর কেউ নাই? তোমাদের সেকশন বি এর কেউ নাই আজকে এখানে? আমাদের মেন গ্রুপে তো দেওয়া হয়েছে। হ্যাঁ, বলো। মেন গ্রুপে তো মনে হয় নাই।
তোমাদের তো ইমেলে জানাইছি তো, জানিনি আমি, দেখে তো ইমেলে চেক করে যে সেকশন এ বি সি এর একসাথে। কি বিয়ের কি কেউ আসে নাই? হ্যাঁ, তোমরা কি বিয়ের কেউ আসে নাই আজকে? না মনে হয় তা নাই বিয়ে। সেকশনে ইমেলে সেকশন বি সেকশন সি সব বলে দিয়েছিলেন। হ্যাঁ, তাই তো। তোমরা যদি সিম্পল যদি না বুঝে তাহলে কিভাবে হবে? আমি কি সেকশন এর জন্য কি আবার এটা আলাদা করে নিতে পারবো? আর আর তো নিতে পারবো না তো, আমার আসতে দুটো ক্লাস। হ্যাঁ, দুটো ক্লাস আমি নন কম্পিউটার ফোর্স সিস্টেম পড়াবো। যাই হোক, ওরা ওরা তার ওরা ক্লাস রেকর্ড আছে, ওরা হ্যাঁ যদি তো, চাই দেওয়া যাবে। হ্যাঁ তোমার তোমার এটা 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 রেকর্ড করছো তো না? জি স্যার, আমাদের মুক্ত করছে। ইয়েস হ্যাঁ স্যার, তোমার, রেকর্ড করছি। হ্যাঁ রেকর্ড করছো, তোমার সবাইকে দিয়ে দিবা এটা, ঠিক আছে? জি স্যার, সবাইকে ঠিক আছে। সবাইকে 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 দিয়ে দিবা। তাহলে তাহলে আমাদের শেষ করি নাকি? হ্যাঁ, তাহলে তোমাদের জি কিন্তু স্যার। আরেকটা জি টপিক স্যার। আরেকটা টপিক বাকি থাকলো, নন কপ্লানার ফোর্স সিস্টেম। এটা আমি এই নেক্সট 2 লেকচারে আমি তোমাদের ফিজিক্যাল ক্লাসে আমি শেষ করবো। হ্যাঁ, তোমাদের আরো দুটো দুটো উইক আছে না আরো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 2টা উইকে আমার 2টা লেকচার আমি শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি তাহলে শেষ করি তাহলে। হ্যাঁ, জি স্যার, স্যার ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।